ক্লাসে আমরা মোটামুটি প্রবাবিলিটি রিলেটেড যা টপিক ছিল সব শেষ করে ফেলছি। আজকে আমরা স্টার্ট করব নেক্সট টপিক হুইচ ইজ কনস্ট্রেন্ট স্যাটিসফ্যাকশন প্রবলেম। স্যার এই থার্সডেতে কুইজ হবে বলছিলেন না? না, কুইজ বলছি একদম লাস্টের দিকে নিব। আচ্ছা। লাস্টের দিকে বলতে মোস্ট লাইকলি তোমার 8 বা 9 এরকম কোনো সময় হয়তো। 14 তারিখ নিতে চাচ্ছি না বিকজ 15th থেকে এক্সাম শুরু। সো 8 তারিখ শুক্রবার অথবা 9 তারিখ শনিবার। স্যার 11 তারিখ একটা পরীক্ষা আছে আবার স্যার। 11 তারিখ কি পরীক্ষা? 360 স্যার। এফএনকে ম্যাম আগে নিতেছে আবার একটু। আচ্ছা, ওইটা লাইক স্যাটারডেতে এক্সাম নিলে তো আগে সমস্যা নাই, 2 দিন আগে। ওকে স্যার। কখনো কখনো কনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশন প্রবলেমকে তুমি সংক্ষেপে সিএসপি হিসেবে রেফার করতে দেখবা। আচ্ছা, সো আমরা যখন সার্চ অ্যালগরিদম গুলো পড়ছিলাম মেয়েদের আগে, তখন আমরা স্টেট স্পেসের কনসেপ্ট নিয়ে ডিসকাস করছি। বেসিক্যালি যে কোনো প্রবলেমের যে এনভায়রনমেন্টটা, ওই এনভায়রনমেন্টের অল পসিবল কনফিগারেশন এবং এক কনফিগারেশন থেকে আরেক কনফিগারেশনের ট্রানজিশনের যে ডেফিনেশন, ওটা থেকে স্টেট স্পেস ফর্ম করা যায়। আই গেস তোমরা অলরেডি স্টেট স্পেস নিয়ে জানো, তোমরা মিড টার্ম এক্সাম দিছো সবাই। অ্যান্ড স্টেট স্পেস থেকে স্টেট স্পেস গ্রাফ বা ট্রি জেনারেট করা পসিবল, এবং ওই গ্রাফ বা ট্রিতে ডিফারেন্ট টাইপস অফ সার্চ অ্যালগরিদম চালায় আমরা হচ্ছে গিয়ে সোর্স নোড থেকে সলিউশন পর্যন্ত বা স্টার্ট নোড থেকে সলিউশন পর্যন্ত পাথ বের করতে পারি। সো ইউজুয়াল সিম্পল টাইপ অফ প্রবলেম এআইতে এভাবে সার্চ অ্যালগরিদম দিয়ে সলভ করা পসিবল। কনস্ট্রেন্ট স্যাটিসফ্যাকশন প্রবলেমও সিমিলারলি স্টেট স্পেসের উপর কাজ করে, জাস্ট ইন এ বিট ডিফারেন্ট ওয়ে। সো এটাও কাইন্ড অফ তোমার স্টেট স্পেস সার্চ হিসেবেই তুমি ডিফাইন করতে পারবা কনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশন প্রবলেমকে। বাট দ্য থিং ইজ যে আমরা অনেক লার্জ স্টেট স্পেস নিয়ে ডিল করি না এআই তে। উই হ্যাভ টকড অ্যাবাউট দিস, রাইট? কনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশন প্রবলেম যেটা করবে, সেই স্টেট স্পেসকে বিভিন্ন কনস্ট্রেন্টের বেসিসে স্মলার করে নিয়ে আসবে। ওকে, সো আলটিমেটলি স্টেট স্পেসের নোডগুলো কি ডিফাইন করে? এক একটা এনভায়রনমেন্ট কনফিগারেশন স্টেট স্পেসের এজ কি ডিফাইন করে? একটা এনভায়রনমেন্ট কনফিগারেশন থেকে আরেকটা এনভায়রনমেন্ট কনফিগারেশন ট্রানজিশন। এখন আলটিমেটলি আমরা যদি কতগুলা কনস্ট্রেন্ট এমপ্লয় করি আমাদের প্রবলেমটার উপরে, তখন দেখা যাবে এই স্টেট স্পেসের অনেকগুলা নডই বা এনভায়রনমেন্টাল স্টেটই অ্যাকচুয়ালি ভ্যালিড না, যেটা ওই কনস্ট্রেন্ট মেনটেন করতেছে না। তখন আমরা ওই নটগুলা ক্রস আউট করে ফেলতে পারি স্টেট স্পেস থেকে। অনেক অ্যাকশনও দেখা যাবে ভ্যালিড না। আই মিন আলটিমেটলি নট যদি তুমি ক্রস আউট করে দাও, ওই নডের যে অ্যাসোসিয়েটেড এজ গুলা, ওগুলো তো অটোমেটিক্যালি ক্রসড আউট হয়ে যাবে, রাইট? সো এইভাবে স্টেট স্পেসটা স্মলার হয়ে আসে, এবং অ্যাজ ইউ নো স্মলার স্টেট স্পেসে তো সার্চটা আই গেস লেস টাইম নেবে, রাইট? অ্যান্ড দ্যাট ইজ সামথিং উই ওয়ান্ট। সো এটার একটা এক্সাম্পল কি হতে পারে? মনে করো তুমি একটা এআই এজেন্ট বানাবা, যে হচ্ছে গিয়ে তোমার প্রি অ্যাডভাইজিং প্রবলেম সলভ করতে পারে। সামথিং লাইক দিস। সে হচ্ছে গিয়ে অটোমেটেড বট, যে শিডিউল ওপেন হলে অটোমেটিক্যালি কোর্সগুলো নেয়, কোর্সগুলো পিক করে অ্যান্ড সো অন। এখন প্রি অ্যাডভাইজিং এর প্রবলেমটা যদি আমরা একটা স্টেট স্পেস দিয়ে সলভ করতে চাই, একটা প্রি অ্যাডভাইজিং এর স্টেট স্পেস বা স্টেট স্পেস ট্রিটা কিরকম হতে পারে? আই মিন, তুমি যদি ইনটুইটিভলি প্রি অ্যাডভাইজিং এর কথা চিন্তা করো, প্রি অ্যাডভাইজিং এর শুরুতে কিন্তু কোনো কোর্স পিক করা থাকে না। ইউ স্টার্ট ফ্রম লেটস সে লাইক কি বলবো, লাইক এমটি পয়েন্ট, যেখানে তোমার কোনো কোর্স নাই, ভ্যাকেন্ট স্লট, তোমার রুটিনের শুরুর দিকে কিছুই থাকে না। সো স্টার্ট নোটটাকে আমরা এমটি হিসেবে ধরে নিতে পারি। ওকে, যেখানে কোনো কোর্স নাই, ইউ আর স্টার্টিং ইউর প্রি অ্যাডভাইজিং এট দিস পয়েন্ট। এখন ফার্স্ট কোর্স তুমি পিক করবা প্রি অ্যাডভাইজিং এর সময়। অবভিয়াসলি আমরা যদি ইউনিভার্সিটি ওয়াইড চিন্তা করি, ইউ হ্যাভ হিউজ নাম্বার অফ অপশনস ডিপেন্ডিং অন ভ্যারিয়াস সিনারিওস। সো আমরা জাস্ট এখানে ইনটুইটিভলি মেক সেন্স করার জন্য ছোট কিছু অপশন নেব। লেটস তুমি ফার্স্ট কোর্স হিসেবে পিক করতে পারো, ধরো সিএসসি 221, অথবা তুমি পিক করতে পারো সিএসসি 370, অথবা সিএসসি 422, or let's say কডও তো আমরা নেই অনেক সময়, রাইট? সো এনভি 103।
ধরো ইউনিভার্সিটি ওয়াইড তুমি এই 4টা কোর্স শুরুর দিকে পিক করতে পারো। অবভিয়াসলি রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম সিনারিওর ক্ষেত্রে দিস পার্টিকুলার লেভেল উইল হ্যাভ মোর নোটস, বিকজ আমরা ফার্স্টে ইউজুয়ালি আরো বেশি কোর্স পিক করতে পারি, রাইট, ডিপেন্ডিং অন দ্য সিটি স্ট্যাটাস। তারপরে তুমি মনে করো সেকেন্ড কোর্স হিসেবে সিএসসি 220 সাথে ধরো তুমি সিএসসি 370 পিক করতে পারো। সরি, সিএসসি 221 এর সাথে সিএসসি 370 পিক করতে পারো। এখানে তুমি সেকেন্ড কোর্স হিসেবে লেটস সে সিএসসি 370 সাথে ধরো তুমি একটা র্যান্ডম একটা কোর্স দিয়ে দিই, স্টে 201। ওকে, সো নো রিয়েল আর্গুমেন্ট কেন আমরা ফার্স্ট লেভেলে স্টে 201 পিক করতে পারি না, জাস্ট এখানে দেখাইলাম আর কি, কোনো কোনো এখানে লজিক নেই। ওকে, অথবা অথবা লেটস সে সিএসসি 370 এর সাথে তুমি সিমিলারলি তুমি সিএসসি 422 পিক করতে পারো। সিমিলারলি তুমি সিএসসি 420 এর সাথেও কিছু পিক করতে পারো, ইএনভি 103 এর সাথেও পিক করতে পারো। তারপর আবার থার্ড লেভেলে গেলে এখানে আবার এই যে সিএসসি 221 সিএসসি 370 এর সাথে ইউ উইল অ্যাপেন্ড দ্য থার্ড কোর্স। আচ্ছা, গিভ মি আ মোমেন্ট, একটা সেকেন্ড। আচ্ছা, ব্যাক, হোপফুলি আমার কথা শোনা যাচ্ছে। গেল। সো এখানেও তুমি এরকম সিএসসি 221 সিএসসি 370 সাথে থার্ড একটা কোর্স পিক করবা, লেটস সে সিএসসি 422। এখানে এরকম তিনটা কোর্স থাকবে। সো এইভাবে বেসিক লেভেলে তুমি স্টেট স্পেসটা ডিফাইন করতে পারবা। সো দিস ইজ লেটস সে স্টেট স্পেস ট্রি। এটাকে আমরা ট্রি বলতে পারি বিকজ এখানে কোনো লুপ আমরা দেখতেছি না। এখন দেখো, লাইক দিস ইজ এ স্টেট স্পেস, রাইট? এটার একটা হয়তো সার্টেন সাইজ আছে ডিপেন্ডিং অন দ্য অ্যামাউন্ট অফ অপশনস ইউ হ্যাভ টু পিক অ্যাজ এ কোর্স। দ্য থিং ইজ যে আমরা তো ইউজুয়ালি প্রি অ্যাডভাইজিং এ যা ইচ্ছা তাই নিতে পারি না, রাইট? প্রি অ্যাডভাইজিং এ ভ্যারিয়াস রকম কনস্ট্রেন্ট থাকে। একটা একটা ওয়ান অফ দ্য কনস্ট্রেন্ট ইজ লাইক সিটি স্ট্যাটাস, রাইট? আদার কনস্ট্রেন্ট ইজ লেটস সে দুইটা কোর্সের মধ্যে ক্লাস থাকা, আই মিন দুইটা সেকশনের মধ্যে ক্লাস থাকা লাগবে না। মোর এক্সপ্লিসিটলি এখানে যদি আমরা করি, এখানে আসলে সেকশন গুলোও দিয়ে দেওয়া উচিত, বাট উই আর কিপিং থিংস সিম্পল। আমরা ধরে নিতেছি প্রত্যেকটা কোর্সের একটা করে সেকশন আছে। আরেকটা যেটা কনস্ট্রেন্ট থাকে সেটা হচ্ছে প্রিরিকুইজিট। আমরা এই কনস্ট্রেন্টটা নিয়ে স্পেসিফিক্যালি ডিসকাস করব বিকজ দিস ওয়ান ইজ ইজিয়ার টু এক্সপ্লেন। তো প্রিরিকুইজিট মানে কি? ইউজুয়ালি কিছু কোর্স আছে যেটা কমপ্লিট করার আগে তার আরেকটা আলাদা আরেকটা কোর্স কমপ্লিট করে আসতে হয়। ওকে, যেমন তুমি সিএসসি লাইক ইউ গাইস অলরেডি নো অ্যাবাউট দিস, সিএসসি 111 যেমন একটা কোর্স যেটা তুমি সিএসসি 110 কমপ্লিট করে করতে পারবা না। এখন দেখো, লেটস সে এখানে কোনো কোর্সই আসলে রিটেক না, এবং ফার্স্ট লেভেলে কি সিএসসি 221 পিক করতেছে, সিএসসি 370, সিএসসি 422, ইএনভি 103 এগুলা সে অপশন থেকে পিক করতেছে। দ্য থিং ইজ যে তোমরা যদি সিএসসি 370 এর কথা চিন্তা করো, সিএসসি 370-র প্রিরিকুইজিট কিন্তু সিএসসি 221, রাইট? সো সিএসসি 221 না করা থাকলে সিএসসি 370 পিক করা যাবে না। সিমিলারলি সেম থিং ইজ অ্যাপ্লিকেবল ফর সিএসসি 422। সিএসসি 221 না করে তুমি সিএসসি 422 পিক করতে পারবা না। সো আলটিমেটলি আমরা যদি এই কনস্ট্রেন্টটা এমপ্লয় করি এই পার্টিকুলার স্টেট স্পেস গ্রাফের উপরে, তার মানে তখন তখন কি দাঁড়াবে জিনিসটা? এই যে সিএসসি 370 নেওয়া হচ্ছে, এটা কিন্তু একটা ভ্যালিড সিনারিও না, রাইট? বিকজ অ্যাজ ইউ ক্যান সি সে আরেকটা কোর্সের অপশন হিসেবে সিএসসি 221 পিক করতে পারে। তার মানে কি যেহেতু এটা রিটেক না, সে এখনো সিএসসি 221 কমপ্লিট করে নাই। সিমিলারলি সিএসসি 422 অ্যাগেন ইজ নট এ ভ্যালিড সিচুয়েশন। ওকে, সো তার মানে কি এখানে যে আমরা এই নোটটা যে কেটে দিলাম, এটার যতগুলা চিলড্রেন নোড আছে বা আদার সাব ব্রাঞ্চেস আছে সবগুলো আলটিমেটলি ক্রস আউট হয়ে যাবে। সিমিলারলি সিএসসি 422 নিচে হয়তো আরো অপশন ছিল, সবই ক্রস আউট হয়ে যাবে। দেন এখানেও একটা সিএসসি 370 সিএসসি 422 আছে, রাইট? অ্যাগেন দিস উইল বি ক্রসড আউট। সো আলটিমেটলি দেখো, প্রি রিকুইজিট কনস্ট্রেন্টটা এমপ্লয় করার পরে আমাদের স্টেট স্পেসটা কিন্তু সিগনিফিকেন্টলি স্মলার হয়ে আসছে, রাইট? এটাও ক্রসড আউট হয়ে যাবে, এখানেও সি 370 আছে।
সিগনিফিক্যান্টলি স্মলার হয়ে আসতেছে। সো যত ব্রাঞ্চ সাব ব্রাঞ্চ যা কিছু আছে সবকিছু আমরা ক্রস আউট করে ফেলতেছি। এখন জাস্ট এটা একটা ভ্যালিড সিনারিও, এটা একটা ভ্যালিড সিনারিও। এখান থেকে হয়তো আরো নিচে যাবে, দোজ আর ভ্যালিড টু। সো আলটিমেটলি যেটা হয়, কনস্ট্রেন্টস মেক এ স্টেট স্পেস স্মলার। হুম, এবং এই এই জিনিসটা খুবই বেনিফিশিয়াল যে কোনো ধরনের স্টেট স্পেস রিলেটেড প্রবলেম সলভ করার সময়। যেহেতু আমাদের অনেক বড় স্টেট স্পেস নিয়ে ডিল করা লাগে, দ্য সার্চ অ্যালগোরিদমস আর ইউজুয়ালি কোয়াইট এক্সপেন্সিভ ইন দিস কেস, অ্যান্ড আমরা যদি স্টেট স্পেসকে এভাবে স্মলার করে নিয়ে আসতে পারি বাই এমপ্লয়িং দ্য কনস্ট্রেন্টস, দ্যাট হেল্পস আস আ লট। ওকে, সো তার মানে আমরা কি বলতে কি কি বুঝতেছি যে প্রি অ্যাডভাইজিং কে একটা সিএসপি হিসেবে ডিফাইন করা যায়। তুমি এটাকে একটা সিএসপি প্রবলেম হিসেবে ডিফাইন করতে পারবা। বেসিক্যালি এনি টাইপ অফ প্রবলেম যেখানে তোমার কনস্ট্রেন্ট এমপ্লয় করা পসিবল, ওটাকে একটা সিএসপি প্রবলেম হিসেবে ডিফাইন করা পসিবল। যে কোনো ধরনের শিডিউলিং প্রবলেম তুমি সিএসপি হিসেবে ডিফাইন করতে পারবা, বিকজ শিডিউলিং এর মধ্যে কিন্তু অনেক ধরনের কনস্ট্রেন্ট অ্যাপ্লাই করা যায়। ধরো একটা, আমি যদি একটা এয়ারপোর্ট শিডিউলিং এর কথা বলি, এটা কনস্ট্রেন্ট গুলো কি হতে পারে? মাল্টিপল প্লেন একসাথে ল্যান্ড করা যাবে না। তারপরে কিছু প্লেন হয়তো দিনের বেলা, কিছু প্লেন হয়তো রাতের বেলা। আই ডোন্ট নো অ্যাবাউট দ্য কনস্ট্রেন্টস দে মেইনটেইন, আমি জাস্ট আন্দাজে বলতেছি। বাট যেটা বললাম যে এই টাইপের শিডিউলিং সিনারিও গুলোতে তুমি ভ্যারিয়াস টাইপের প্রবলেম, সরি, কনস্ট্রেন্ট এমপ্লয় করতে পারবা, অ্যান্ড ইউ ক্যান মেক ইউর সার্চ স্পেস স্মলার। ওকে, এখন প্রত্যেকটা সিএসপি রিলেটেড প্রবলেমেরই কতগুলা ফর্মাল টার্মস আছে। ওকে, এগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করবো। যে কোনো সিএসপি প্রবলেমকে তুমি এই কয়েকটা টার্মে ডিভাইড করতে পারবা: ভ্যারিয়েবল, ডোমেইন, কনস্ট্রেন্টস, and the goal. So we already kind of talked about the constraints. Let's talk about the other three stars: variable, domain, and goal. So variable comes first. ভ্যারিয়েবলের ট্রেডিশনাল ডেফিনেশন থেকে আমরা কি জানি? যে কোনো ধরনের লাইক একটা এন্টিটি যেটা লাইক যে কোনো ভ্যালু নিতে পারে, ওইটাকে আমরা ভ্যারিয়েবল হিসেবে ডিফাইন করি, রাইট? সো কোনো একটা সিএসপি প্রবলেমে তুমি আলটিমেটলি কতগুলো ভ্যারিয়েবল ডিফাইন করতে পারবা, যেখানে একটা পার্টিকুলার ডোমেইন থেকে তুমি ভ্যালু অ্যাসাইন করতে পারো। আমরা যদি প্রি অ্যাডভাইজিং এর কথা চিন্তা করি, প্রি অ্যাডভাইজিং এ আমরা টেকনিক্যালি কি করতেছি? উই অ্যাসাইন দ্য কোর্সেস টু আওয়ার টাইম স্লটস, রাইট? কোর্সগুলোকে টাইম স্লটে অ্যাসাইন করা হয়। এখানে কিছু কনস্ট্রেন্ট আছে, একই টাইম স্লটে মাল্টিপল কোর্সেস থাকতে পারবা না। বাট আলটিমেটলি এই যে আমরা যে উইকডে টাইম স্লট গুলা দেখতেছি, বা যেখানে আমরা কোর্সগুলো অ্যাসাইন করি, ওই উইকডে টাইম স্লটস গুলোকে আমরা ভ্যারিয়েবল বলতে পারি। সো উইকডে টাইম স্লট গুলা কি কি? একটা এক্সাম্পল হচ্ছে গিয়ে লেটস সে সানডে 8, মানে ইউজুয়াল টাইমে আর কি, 8 PM সরি 8 AM হবে টু লেটস সে 9:20 AM, রাইট? সো দিস ইজ ওয়ান স্লট। সিমিলারলি আরেকটা স্লট হতে পারে লাইক মানডে তোমার 11 AM to 12:20 PM, right? And there are various other slots. So এই empty time slot গুলোতে তো আমরা ultimately course assign করি। So these can be counted as variables. ওকে, তারপরে হচ্ছে গিয়ে ডোমেইন। ডোমেইন সেট থিওরি থেকে তোমরা অলরেডি ডোমেইনের মানে জানো, রাইট? আমরা ভ্যারিয়েবল গুলাতে যেই পসিবল কম্বিনেশন অফ, আই মিন যেই পসিবল ভ্যালু অ্যাসাইন করতে পারি, সেই ভ্যালু গুলার সেটকে ডোমেইন বলা হয়। এখন আমরা লাইক ভ্যালু অ্যাসাইন করতেছি কোথায়? টাইম স্লট গুলাতে। টাইম স্লট গুলাতে আমরা অ্যাকচুয়ালি কি অ্যাসাইন করতেছি? কোর্স সেকশন, রাইট? সো ডোমেইনে তুমি যেই অ্যাপ্লিকেবল কোর্স সেকশন গুলো আছে, এগুলাকে তুমি রাখতে পারো। এটা বেসিক্যালি ইউনিভার্সিটির যতগুলা কোর্স, আম, যত লাইক কি বলবো, ইউনিভার্সিটির যত পসিবল কোর্সেস আছে এবং তার অ্যাসোসিয়েটেড যে সেকশন গুলা, সবগুলাই এই কোর্স সেকশনস ডোমেইনের আন্ডারে যাবে। এখান থেকে ভ্যালু গুলা নিয়ে, এখান থেকে কোর্স সেকশন নিয়ে তুমি আলটিমেটলি টাইম স্লট গুলাতে পালাও, রাইট? প্রি অ্যাডভাইজিং এ। দেন হচ্ছে গিয়ে কনস্ট্রেন্টস। আচ্ছা, অ্যাগেইন গিভ মি আ মোমেন্ট, আসলে বাসা খালি তো, সো একটু ইন্টারাপশন আসতেছে বারবার।
আচ্ছা, সো আই এম ব্যাক। সো কনস্ট্রেন্টস আমরা বেসিক কনস্ট্রেন্টটা নিয়ে কথা বলছি, হুইচ ওয়াজ হোয়াট? লাইক ওই প্রিরিকুইজিট আরকি, রাইট? প্রিরিকুইজিট নিয়ে কথা বলছি। এখন তুমি যদি ইউনিভার্সিটি লেভেলে চিন্তা করো, এখানে কিন্তু আরো অনেক রকম কনস্ট্রেন্টই আছে। সো কনস্ট্রেন্ট যে জাস্ট একটা সিঙ্গেল কনস্ট্রেন্ট থাকবে এরকম না, মাল্টিপল কনস্ট্রেন্টও অ্যাসোসিয়েটেড হতে পারে। একটা কনস্ট্রেন্ট কি? কোর্স ইজ আন্ডার ইউর কারিকুলাম। সো আমরা সবাই এখানে তো সিএসসি স্টুডেন্ট, রাইট? ট্রিপল ইয়েরও আছি। কোর্স ইজ আন্ডার, লেটস সে, ডিপার্টমেন্ট কারিকুলাম। তারপর প্রিরিকুইজিট, যেটা নিয়ে আমরা অলরেডি কথা বললাম একটু আগে। দেন লেটস সে নো স্লট ক্ল্যাশ। সো একই ভ্যারিয়েবলে মাল্টিপল ভ্যালু যেতে পারবে না। এটা আই গেস অটোমেটিক্যালি প্রযোজ্য। সো নো স্লট ক্ল্যাশটা আসলে, লাইক টাইমিং ক্ল্যাশটা আসলে দেওয়ার দরকার নাই। নো এক্সাম ক্ল্যাশ একটা হতে পারে। নো এক্সাম ক্ল্যাশ। হুম। সো বেসিক লেভেলে এগুলাকে আমরা কনস্ট্রেন্ট হিসেবে ধরে নিতে পারি। এডিশনালি তুমি তুমি যদি পার্সোনালি চিন্তা করো, তোমার পার্সোনাল কিছু কনস্ট্রেন্ট থাকতে পারে, যেমন লেটস সে তুমি তুমি হচ্ছে গিয়ে মর্নিং সেকশন নিতে চাও না, তুমি আফটারনুন সেকশন নিতে চাও, এন্ড সো অন। সো এটা হচ্ছে গিয়ে সেট অফ কনস্ট্রেন্ট। অ্যাগেইন যেটা বললাম যে একটা সিঙ্গেল কনস্ট্রেন্ট থাকতে হবে এমন কোনো কথা নেই, দেয়ার ক্যান বি মাল্টিপল কনস্ট্রেন্টস। অ্যান্ড দেন দেয়ার ইজ দিস গোল। হ্যাঁ, গোল কি? গোল হচ্ছে আলটিমেটলি তুমি প্রি অ্যাডভাইজিং শেষ করার পরে ফাইনাল যেই ইয়াটা পাও, রুটিনটা পাও, ওইটা হচ্ছে গিয়ে গোল। সো আলটিমেটলি গোল হচ্ছে গিয়ে এ কমপ্লিট ভ্যারিয়েবল অ্যাসাইনমেন্ট। কমপ্লিট ভ্যারিয়েবল অ্যাসাইনমেন্ট, যেখানে আলটিমেটলি সবগুলা ভ্যারিয়েবল অ্যাসাইন করা হয়ে গেছে। বাই দ্য ওয়ে, ভ্যারিয়েবলে কিন্তু এমটি কোনো ভ্যারিয়েবল কিন্তু এমটিও থাকতে পারে, ইটস নট এ প্রবলেম। যেমন তুমি যদি চিন্তা করে দেখো, তোমার আলটিমেটলি লাইক টাইম স্লট গুলোর কথাই যদি চিন্তা করো, সমস্ত টাইম স্লটে কিন্তু আলটিমেটলি তোমার ক্লাস থাকে না। সো কিছু কিছু ভ্যারিয়েবল কিন্তু এমটি থেকে যায়, এন্ড দ্যাট ইজ কমপ্লিটলি ফাইন অ্যাজ লং অ্যাজ ইউ আর ফুলফিলিং ইউর রিকোয়ারমেন্ট। সো আলটিমেটলি গোলের মধ্যে একটা কমপ্লিট ভ্যারিয়েবল অ্যাসাইনমেন্ট থাকবে, while maintaining the constraint. Constraint কিন্তু ব্রেক করা যাবে না, দ্যাট ইজ রিজিড। ওকে, মেক সেন্স হোপফুলি। সো অ্যাগেইন গোল যে একটা থাকতে হবে এমন কোনো কথা নেই। গোল ক্যান বি মাল্টিপল, রাইট? সো লেটস সে তুমি যদি প্রি অ্যাডভাইজিং এর শেষে রুটিনের কথাই চিন্তা করো, রুটিন যে তোমার সবসময় একটা ফিক্সড রুটিন থাকে এরকম না, তোমার একটা ব্যাকআপ প্ল্যান থাকে, প্ল্যান এ বি সি, এই কোর্স না পেলে ওই কোর্স নেবে, অ্যান্ড সো অন। সো গোল কিন্তু মাল্টিপল পসিবল গোল আছে, এবং একটা পার্টিকুলার প্রি অ্যাডভাইজিং এ কিন্তু অনেক ডিফারেন্ট টাইপস অফ কোর্স কম্বিনেশনে এন্ড আপ করা যায়। সো ডেফিনেটলি ইউ ক্যান হ্যাভ মোর দ্যান ওয়ান গোলস। সো এইভাবে তুমি যে কোনো একটা কনস্ট্রেন্ট স্যাটিসফ্যাকশন প্রবলেমকে ভ্যারিয়েবল, ডোমেইন, দ্য সেট অফ কনস্ট্রেন্টস অ্যান্ড গোল হিসেবে ডিফাইন করতে পারবা। For this particular lecture, we will talk about another specific problem, which is known as map coloring problem. সো কনস্ট্রেন্ট স্যাটিসফ্যাকশন প্রবলেম আসলে অনেক ধরনেরই হতে পারে, আমরা আস্তে আস্তে অন্যান্য টাইপ নিয়েও ডিসকাস করব, বাট লেটস টক অ্যাবাউট দিস পার্টিকুলার প্রবলেম ফার্স্ট। সো আমি একটা ইমেজ ইম্পোর্ট করে নিয়ে আসি একটু। দেখা যাচ্ছে হোপফুলি। সো এখানে যে ইমেজটা তোমরা দেখতে পারতেছো, এটা বেসিক্যালি একটা ম্যাপ। ওকে। হুম। যে ম্যাপে হচ্ছে 5টা জোন আছে। জোনগুলা কি কি? অ্যাজ ইউ ক্যান সি, এ, বি, সি, ডি, ই। ওকে। ম্যাপ কালারিং প্রবলেমের ডেফিনেশন অনুযায়ী এই জোনগুলাতে তোমার তুমি তিনটা কালারের মধ্যে যে কোনো একটা কালার এক একটা জোনে অ্যাসাইন করতে পারবা। কালারের কম্বিনেশন হচ্ছে তুমি রেড, গ্রিন, ব্লু, এই তিনটা কালার নিয়ে কাজ করবা। আলটিমেটলি রেড, গ্রিন, ব্লু কালার থেকে যে কোনো একটা কালার পিক করে তুমি এক একটা জোনে অ্যাসাইন করবা। সো একটা জোনে একটা সিঙ্গেল কালারই নিতে পারবে, while maintaining a constraint. Constraintটা হচ্ছে no adjacent node can have the same color. Can have the same color. যেটা আলটিমেটলি বাংলায় বললে আমরা বলতে পারি যে পাশাপাশি দুইটা রিজিয়নে একই কালার থাকতে পারবে না। সো এখানে পাশাপাশি রিজিয়ন গুলো কি কি? ইআরডি একটা আরেকটার সাথে অ্যাডজাসেন্ট, রাইট? পাশাপাশি। ইএ একটা আরেকটার সাথে অ্যাডজাসেন্ট, ডিএ, সিডি, সিএ, এবি
and also BC. So অনেকগুলো adjacency আছে, right? So এই যতগুলো adjacent region, you cannot apply the same color in these adjacent pairs. যদি পাশাপাশি দুইটা রিজিয়নে সেম কালার হয়ে যায়, এটা কনস্ট্রেইন ব্রেক করবে। ওকে, সো এটা হচ্ছে কি ম্যাপ কালারিং প্রবলেমের আইডিয়া। হ্যাঁ, তাসিন তাজরিন কিছু বলবা? এই ক্লিক লেগে হ্যান্ড রেজ হয়ে গেছে। তোমার মাইক্রোফোন মিউটেড বাই দ্য ওয়ে। ওকে, সো তুমি এরকম যে কোনো প্রবলেমকেই যেটা বলছিলাম যে তুমি ভ্যারিয়েবল, ডোমেইন, কনস্ট্রেইন্ট এবং গোল হিসেবে ডিফাইন করতে পারবা। সো সিমিলারলি আমরা ম্যাপ কালারিং প্রবলেমকেও এইভাবে ডিভাইড করতে পারবো। সো লেটস ডিফাইন দিস ফর্মালি। সো ম্যাপ কালারিং প্রবলেমকে তুমি ফার্স্ট অফ অল যদি ভ্যারিয়েবলে ডিফাইন করতে চাও, এন্ড আমরা যদি ভ্যারিয়েবল গুলোর কথা চিন্তা করি, তুমি এখানে কি কালার অ্যাসাইন করতেছো, রাইট? কোথায় অ্যাসাইন করতেছো? ম্যাপের জোন গুলাতে। সো অ্যাগেইন যেই পার্টিকুলার এন্টিটি বিভিন্ন টাইপের ভ্যালু নিতে পারে, ওটাকে আমরা ভ্যারিয়েবল হিসেবে ডিফাইন করতেছি। এখানে জোন গুলা হচ্ছে কি এক একটা কালার, না? সো তুমি এই জোন গুলাকে ভ্যারিয়েবল হিসেবে ডিফাইন করতে পারো, এ বি সি ডি ই। ওকে, এবং জোন গুলাতে তুমি কি কি টাইপের কালার দিতে পারো, ওইটাই হচ্ছে কি আলটিমেটলি ডোমেইন হিসেবে ডিফাইন হবে। মেক সেন্স, রাইট? সো ডোমেইন হচ্ছে দ্য সেট অফ কালার্স হুইচ ইজ রেড, green and blue. আলটিমেটলি কনস্ট্রেন্ট গুলা কি? কনস্ট্রেন্ট হচ্ছে no adjacent nodes can have the same color. So আমরা এটা চাইলে adjacent নোডের যে পেয়ার গুলো আছে, all possible পেয়ারের কম্বিনেশন লিখতে পারি। So A আর B adjacent, তার মানে কি the value of A or the color of A cannot be equal to the color of B. The color of B cannot be equal to the color of C. By the way, আমি যখন বলতেছি A cannot be equal to B, তার মানে B cannot be equal to A either. Similarly, C cannot be equal to B either. So kind of like bidirectional. Similarly, D cannot be equal to A. Okay, আমি all possible combination লিখছি কিনা I'm not sure, but this will do. ওকে, সো এই কয়টা কনস্ট্রেন্ট আছে। যদি তোমাদেরকে এক্সামে লেটস সে বড় কোনো ম্যাপ দেয়, ইউ ডোন্ট হ্যাভ টু রাইট ডাউন লেটস লাইক এটা এখানে তো মাত্র 5টা জোন আছে, রাইট? দেয়ার ক্যান বি মোর জোনস। সো যদি অনেক বড় একটা কমপ্লেক্স ম্যাপ দিয়ে দেয়, তোমাদেরকে এরকম ম্যানুয়ালি প্রত্যেকটা পেয়ার ওয়াইজ কম্বিনেশন আসলে লেখা লাগবে না। ইউ ক্যান জাস্ট রাইট নো অ্যাডজাসেন্ট নোডস ক্যান হ্যাভ দ্য সেম কালার এন্ড ইউ আর গুড টু গো। দেন গোল থাকবে একটা। গোলের ডেফিনেশন হিসেবে আমরা কি বলছি যে একটা সলভড সিনারিও যেখানে সবগুলা ভ্যারিয়েবলে অ্যাসাইন ভ্যালু আছে, দ্য অ্যাসাইন ভ্যালু ক্যান অলসো বি এমটি, বাই দ্য ওয়ে, রাইট? প্রি অ্যাডভাইজিং এ যেমন অ্যাসাইন্ড একটা পসিবল ভ্যালু ছিল এমটি, বিকজ কোনো টাইম স্লট এমটি থাকতো। এখানে আমরা যেমন বলতেছি যে সবগুলা ম্যাপেই সবগুলা জোনেই কালার অ্যাসাইন করতে হবে। সো এখানে কিন্তু এমটি আসলে কোনো তোমার কি বলবো ভ্যালিড ডোমেইন না। ওকে, সো এটার একটা গোল কি হতে পারে? লেটস সে আমি ইতে রেড কালার অ্যাসাইন করলাম, দেন ডিতে অ্যাসাইন করলাম ব্লু, এতে অ্যাসাইন করলাম গ্রিন, দেন এইখানে আবার রেড, এন্ড দেন ফাইনালি বিতে অ্যাসাইন করলাম ব্লু। হ্যাঁ, সো এটা কিন্তু একটা পার্টিকুলার সলিউশন। অ্যাজ ইউ ক্যান সি যে এই দুইটা অ্যাডজাসেন্ট রেড ব্লু, এই দুইটা অ্যাডজাসেন্ট রেড গ্রিন, ব্লু রেড, গ্রিন রেড, ব্লু গ্রিন, ব্লু রেড, সরি ব্লু গ্রিন অ্যান্ড ব্লু রেড। ওকে, সো আলটিমেটলি এখানে যদি তুমি নোটিস করো কোনো অ্যাডজেসেন্ট নোডে কিন্তু এক্সাক্ট সেম কালার নাই। সো দিস ইজ ওয়ান পার্টিকুলার এনভায়রনমেন্টাল স্টেট যেখানে সবগুলো ভ্যারিয়েবলে অ্যাপ্লিকেবল ভ্যালু অ্যাসাইন্ড আছে while মেইনটেইনিং দ্য কনস্ট্যান্ট। সো এটাকে আমরা গোল হিসেবে ডিফাইন করতে পারি। অ্যান্ড অ্যাজ সেড প্রিভিয়াসলি, গোল যে তোমার একটাই থাকতে পারে এমন কোনো কথা নাই। যে কোনো তোমার অ্যাকচুয়াল কনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশন প্রবলেমই মাল্টিপল গোল থাকতে পারবে। এখানে যেমন তুমি রেড আর ব্লু যদি সোয়াপ করে দাও, তুমি আরেকটা ডিফারেন্ট গোল পেয়ে যাবা। সো লেটস ডু দ্যাট। সো আমরা যদি রেড আর ব্লু সোয়াপ করি, আমরা এরকম একটা সলিউশন পাবো। সো উপরে যাবে ব্লু, মাঝখানে আসবে রেড গ্রিন, নিচে যাবে হচ্ছে ব্লু, এবং সাইডে চলে আসবে রেড। And this is also a completely valid goal. So
সো সো জাস্ট দুইটাই না, এরকম আরো ৩-৪টা ফর্ম করা পসিবল। সো এইভাবে তুমি ম্যাপ কারেন্ট প্রবলেমকে ভ্যারিয়েবল, ডোমেইন, কনস্ট্যান্ট এবং গোল দিয়ে ডিফাইন করতে পারবা। ওকে? সো লাইক এরকম জাস্ট একটা এক্সাম্পল না, এরকম আরো অনেক এক্সাম্পল দেওয়া যায়। যেমন আমরা এনকুইন নিয়ে জেনেটিক অ্যালগরিদম স্টাডি করছিলাম, রাইট? এনকুইনকেও কিন্তু ভ্যারিয়েবল, ডোমেইন, কনস্ট্যান্ট এন্ড গোল হিসেবে ডিফাইন করা যায়। এনকুইনের ভ্যারিয়েবল গুলো কি ছিল? প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কলামের এক একটা রোতে আমরা কুইন অ্যাসাইন করতাম না? সো ইউ কুড টেকনিক্যালি সে দ্যাট যে ইচ অফ দ্য কলামস ওয়ার্ক অ্যাজ ভ্যারিয়েবলস ইন দিস কেস। ডোমেইন গুলা কি ছিল? ৮টা কুইন যে তুমি সেট আপ করতেছো প্রত্যেকটা কলামে, এগুলাই তো এক একটা ডোমেইন। কনস্ট্যান্ট কি ছিল? কোন কুইন একটা আরেকটার সেম রোতে, আই মিন তুমি যদি কলাম ধরে দাও ভ্যারিয়েবল, সেম কলামে তো আসা পসিবল না। সো কোনো কুইন সেম রোতে থাকতে পারবে না, সেম ডায়াগোনালে থাকতে পারবে না। এটা ছিল হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট। এন্ড গোল, অ্যাজ ইউ নো, আমরা তো আসলে সলভ করছি, সো অনেকগুলো পসিবল গোল আছে। সো চাইলে এরকম এন কুইনকে সিএসপি হিসেবে ডিফাইন করা যায়। দেন দেয়ার ইজ দিস প্রবলেম নেমড সুডোকু। সুডোকুকে তুমি সিএসপি হিসেবে রেফার করতে পারো। সুডোকু সম্পর্কে কারো তোমাদের হয়তো লাইক 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 অনেকের আইডিয়া আছে, অনেকের আইডিয়া নাই। অ্যাকচুয়ালি আই ক্যান শো ইউ, বাট আমার এখানে আই গেস ব্রাউজার শেয়ার্ড, আমি একটু চেঞ্জ করে স্ক্রিন শেয়ারে নিয়ে যাই। সো ইজি এক্সপ্লেনেশনের জন্য 4x4 সুডোকু দেখাই। সো আলটিমেটলি 4x4 সুডোকু, এখানে তুমি লাইক দেখতেছো যে হোপফুলি আমার মাউস কার্সর দেখা যাচ্ছে। লাইক টোটাল 4x4 একটা চারকোনা স্লট আছে, যেখানে আবার ছোট 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 4x4 ইয়া করা, লাইক 2x2 আবার স্লট আছে। সো এখানে তোমাকে 1 থেকে 4 পর্যন্ত নাম্বারগুলো এমন ভাবে বসাইতে হবে যাতে প্রত্যেকটা রোতে 1 থেকে 4 পর্যন্ত ডিজিটগুলো একবার করে অ্যাপেয়ার্ড হয়। প্রত্যেকটা কলামে 1 থেকে 4 পর্যন্ত ডিজিটগুলো একবার করে অ্যাপেয়ার্ড হয়, এবং এই যে স্মলার 2x2 সাব সাব ইয়াগুলা সাব স্কোয়ারগুলো দেখা যাচ্ছে, এই 2x2 স্মলার সাব স্কোয়ারগুলোতেও 1 থেকে 4 পর্যন্ত একবার করে নাম্বার অ্যাপেয়ার্ড হবে। সো ইটস এ প্রিটি ফ্যাসিনেটিং গেম টু প্লে। আমরা একটা যদি সলিউশনের দিকে তাকাই, এই যে এটা হচ্ছে কি একটা সলিউশন। সো এখানে দেখো প্রত্যেকটা রোতে 1 2 3 4, 1 2 3 4, প্রত্যেকটা রোতে 1 থেকে 4 পর্যন্ত ডিজিটগুলো একবার অ্যাপেয়ার্ড হয়েছে। কলামের দিকেও যদি তাকাই 1 2 3 4 একবার করে অ্যাপেয়ার্ড হয়েছে, এবং প্রত্যেকটা সাব 2x2 যে স্কোয়ার গুলা এখানে 1 2 3 4 একভাবে অ্যাপ্লাই হয়েছে। সো এখানে যদি আমরা ভ্যারিয়েবল ডিফাইন করি, এই যে প্রত্যেকটা যে ছোট ছোট বক্স, এগুলা যেখানে আমরা 1 থেকে 4 পর্যন্ত ডিজিট অ্যাসাইন করতেছি, এগুলো হচ্ছে গিয়ে ভ্যারিয়েবল। ডোমেইন কি? 1 2 3 4, এই যে চারটা ভ্যালু যে আমরা বসাচ্ছি প্রত্যেকটা ছোট ছোট স্লটে, এগুলো হচ্ছে গিয়ে ডোমেইন, রাইট? কনস্ট্রেন্ট কি? প্রত্যেকটা রোতে, প্রত্যেকটা কলামে এবং প্রত্যেকটা 2x2 সাব স্কোয়ারে 1 থেকে 4 পর্যন্ত ডিজিটগুলো একবার করে অ্যাপেয়ার্ড হওয়া লাগবে। মাল্টিপল টাইমস অ্যাপেয়ার্ড হতে পারবে না কোনো ডিজিট। দ্যাটস দ্য কনস্ট্রেন্ট এন্ড সলিউশন। এই যে দিস ইজ ওয়ান পসিবল সলিউশন। অবভিয়াসলি আরো পসিবল সলিউশন আছে। সো সুডোকুকেও এভাবে তোমার সিএসপি হিসেবে তুমি ডিফাইন করতে পারবা। এরকম জাস্ট নট দিস ওয়ান্স, এরকম অনেক ধরনের প্রবলেম তুমি এরকম ডিফাইন করতে পারবা সিএসপি হিসেবে। Now we have talked about the formal definition of CSP, যে variable, domain, constant এবং goal হিসেবে define করা. Now we'll talk about the ways to solve a CSP. So একটা CSP problem আমরা different type of search algorithm use করে solve করতে পারি, এবং আমরা এই particular lecture mostly backtracking search নিয়ে discuss করব, which is nothing but a variant of DFS, depth first search. Okay. সো ব্যাকট্র্যাকিং সার্চটা আমরা মেইনলি ম্যাপ কালারিং প্রবলেমের উপরেই দেখবো। এটার জন্য আমরা আরেকটা ম্যাপ এখানে ইম্পোর্ট করে নিয়ে আসি, ম্যাপের ইমেজ। বাই দ্য ওয়ে, এই ম্যাপের ইমেজগুলো তোমাদের স্লাইডে আছে, সো ইটস নট লাইক ইউ হ্যাভ টু নোট ইট ডাউন অর সামথিং। সো এটা হচ্ছে কি আরেকটা ম্যাপ, এবং যে কোনো ম্যাপকে তুমি প্রবলেম হিসেবে আই মিন একটু আগে কি বলছিলাম, যে যে কোনো সিএসপি কে তুমি এক একটা লাইক গ্রাফ হিসেবে ডিফাইন করতে পারবা, এবং যে কোনো ধরনের তোমার লাইক সিএসপি প্রবলেমকেও এক একটা কনস্ট্রেন্ট গ্রাফ দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। এই যে এখানে আমরা একটা ম্যাপ দেখতেছি, অ্যাগেন ম্যাপ কালারিং প্রবলেম, আমরা এখানে রেড গ্রিন ব্লু থেকে প্রত্যেকটা জোনে কালার অ্যাসাইন করব, ওয়াইল মেইনটেইনিং দ্য কনস্ট্যান্ট। কোনো অ্যাডজাসেন্ট রিজিয়নে সেম কালার থাকতে পারবে না। যেমন এখানে দেখো, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, সাউথ অস্ট্রেলিয়া অ্যাডজাসেন্ট, নর্দার্ন টেরিটরি সাউথ অস্ট্রেলিয়া অ্যাডজাসেন্ট, নর্দার্ন টেরিটরি কুইন্সল্যান্ড অ্যাডজাসেন্ট, এন্ড এরকম আরো অনেক ধরনের অ্যাডজাসেন্সি আছে। সো তুমি এরকম একটা ম্যাপকে কনস্ট্যান্ট গ্রাফ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবা চাইলা।
and that constraint graph will look like this. Constraint graph ultimately তুমি যেই ভ্যারিয়েবল গুলোতে কালার অ্যাসাইন ভ্যারিয়েবল গুলাতে ভ্যালু অ্যাসাইন করতেছো এই ভ্যারিয়েবল গুলোকে আমরা নোট দিয়ে অ্যাসাইন করব এবং মাল্টিপল ভ্যারিয়েবলের মধ্যে যেই লাইক কনস্ট্রেন্টটা ওই কনস্ট্রেন্টটাকে আমরা এজ দিয়ে রিপ্রেজেন্ট করব। সো আলটিমেটলি আমরা এখানে এরকম কিছু একটা পাবো। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া এটা কি একটা ম্যাপের জোন, সো এটাকে আমরা একটা নট দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। নর্দার্ন টেরিটরি অ্যানাদার জোন, সাউথ অস্ট্রেলিয়া অ্যানাদার জোন, কুইন্সল্যান্ড, নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া, তাসমানিয়া। ওকে, সো প্রত্যেকটা জোনকে আমি এক একটা নোড হিসেবে ডিফাইন করলাম। এখন যদি দেখি আমরা ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া নর্দার্ন টেরিটরির সাথে অ্যাডজাসেন্ট, নর্দার্ন টেরিটরি কুইন্সল্যান্ডের সাথে অ্যাডজাসেন্ট, কুইন্সল্যান্ড নিউ সাউথ ওয়েলসের সাথে অ্যাডজাসেন্ট, রাইট? বিকজ কুইন্সল্যান্ড আর নিউ সাউথ ওয়েলস তো লাইক পাশাপাশি। নিউ সাউথ ওয়েলস ভিক্টোরিয়ার সাথে, তারপর আবার এই সবগুলাই কিন্তু সাউথ অস্ট্রেলিয়ার সাথে অ্যাডজাসেন্ট, এই 5টা রিজিয়নে। সো সাউথ অস্ট্রেলিয়ার সাথে সবগুলা কানেক্টেড। অ্যান্ড দ্য রেস্ট ইজ তাসমানিয়া। ওকে, সো আমরা চাইলে এটাকে লাইক জোনগুলা ছাড়াও ইয়া করতে পারি, জোনগুলার নাম ছাড়াও আমরা একটা নোট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, সো দুইটা দুইটা কনস্ট্রেন্ট গ্রাফই আমি একটু সেভ করে রাখি বিকজ সিমুলেশনের সময় এটা লাগবে। ওকে, সো এগুলাকে আমরা এক একটা কনস্ট্রেন্ট গ্রাফ বলতেছি। ওকে, সো এখন আমরা দেখব ব্যাকট্র্যাকিং সার্চ দিয়ে কিভাবে আমরা সিএসপি সলভার অ্যাপ্রোচ নিতে পারি। যেটা বলছিলাম যে ব্যাকট্র্যাকিং সার্চ আসলে একটা তোমার মডিফাইড ভার্সন অফ অর জাস্ট সেম ভার্সন অফ লাইক কি বলা যায় ডিএফএস, রাইট? ডেপথ ফার্স্ট সার্চ। সো আলটিমেটলি জিনিসটা এভাবে কাজ করা। সো আমরা আমরা এখানে কি কি কালার অ্যাসাইন করতে পারি? আমরা এখানে কালার হিসেবে অ্যাসাইন করতে পারি রেড, গ্রিন আর ব্লু, রাইট? তিনটা কালারের অপশন আছে। আমরা আইদার রেড বসাতে পারি, গ্রিন বসাতে পারি, অর ব্লু বসাতে পারি। নাও দ্য ব্যাকট্র্যাকিং সার্চ কাইন্ড অফ ওয়ার্কস লাইক দিস। আমরা এখানে দেখতেছি যে লাইক কনস্ট্রেন্ট গ্রাফটা দেওয়া আছে এবং গ্রাফের প্রত্যেকটা নোডই কিন্তু এমটি। সো আমরা যেটা করব, আমরা র্যান্ডমলি কোনো একটা নোড স্টার্ট করে, এটা আলটিমেটলি র্যান্ডমলি স্টার্ট করা হয় না, উইল টক অ্যাবাউট দিস, বাট আপাতত আমরা ধরে নিব যে কোনো একটা র্যান্ডম নোড স্টার্ট নোড হিসেবে ধরে আমরা কালার পিকিং শুরু করব। সো লেটস সে ফার্স্টে আমরা ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া পিক করতেছি এবং অস্ট্রেলিয়ার অ্যাসোসিয়েটেড নোড হচ্ছে এটা, দিস ওয়ান। এখানে আমরা কালার দেব। সো ধরা যাক এখানে কালারের জন্য আমরা পিক করলাম হচ্ছে রেড। আমরা তো রেড, গ্রিন, ব্লু যে কোনো একটা কালার দিতে পারি। আমরা এখানে লেটস সে রেড কালার দিলাম এন্ড দিস ইজ দ্য রেড কালার। ওকে, ওপস। সো ফার্স্ট স্টেপে আমরা রেড কালার অ্যাসাইন করলাম। তারপর আমরা নেক্সট লেভেলে যাব। সো অলরেডি এখানে রেড কালার আছে। হুম, তারপরে আমরা এখন এখন এখানে রেড কালার আছে। এখন নেক্সট স্টেপে আমরা অন্য কোনো একটা জোন পিক করবো। আই মিন একটাতে তো রেড কালার দেওয়া হয়ে গেছে, রাইট? এটাতে তো আমি অন্য কোনো আর ভ্যালু অ্যাসাইন করতে পারবো না। সো অন্য একটা জোন পিক করব। লেটস সে আমরা এরপরে পিক করলাম নর্দার্ন টেরিটরি, রাইট? নর্দার্ন টেরিটরির করেসপন্ডিং যেই নটটা, এটা কিন্তু দিস ওয়ান। সো এখানে আমি কালার অ্যাসাইন করবো এবং এখানে লেটস সে কালার হিসেবে আমি অ্যাসাইন করলাম গ্রিন। ওকে, গ্রিন অ্যাসাইন করলাম। এভাবে আমি একটা একটা করে ভ্যারিয়েবল পিক করব, ভ্যারিয়েবলে ভ্যালু অ্যাসাইন করতে থাকবো এবং আমি ডেপথে নামতে থাকবো। যখন আমি দেখব যে কোনো একটা ভ্যারিয়েবলে ভ্যালু অ্যাসাইন করতে গিয়ে ভ্যালু অ্যাসাইন করা যাচ্ছে না, ডোমেইন থেকে অ্যাসাইন করার মতো কোনো ভ্যালু নাই,
কিংবা ভ্যালু, মানে আই মিন ভ্যালু কোনো একটা অ্যাসাইন করলে কনস্ট্রেন্ট ব্রেক করতেছে, ওই সময় আমাদেরকে বেসিক্যালি ব্যাকট্র্যাক করে ফেরত আসতে হবে। ওকে, সো দ্যাটস হাউ উইল ওয়ার্ক। সো এখন তো আমরা এখানে কালার অ্যাসাইন করে ফেললাম, আমরা এখন আবার নেক্সট স্লটে যাব। এবং এই স্লটে কি, এই স্লটে কিন্তু অলরেডি নর্দার্ন টেরিটরিতে তোমার গ্রিন কালার আছে, এবং এবং লাইক ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে রেড কালার আছে। এরপরে সরি, নট দিস ওয়ান, দ্য রেড কালার। ওকে, অলরেডি রেড কালার আছে, এই দুইটা কালার অলরেডি দেওয়া হয়ে গেছে। এখন আমরা লেটস সে পিক করলাম হচ্ছে আম, ধরা যাক নিউ সাউথ ওয়েলস পিক করলাম, এবং নিউ সাউথ ওয়েলস এর অ্যাসোসিয়েটেড কনস্ট্রেন্ট গ্রাফের নট কোনটা হবে, এটা রাইট। সো এখানে আমি কালার অ্যাসাইন করব। এখানে কালার অ্যাসাইন করতে গিয়ে লেটস সে আমি ব্লু কালারটা বসাই দিলাম। ওকে, ব্লু কালারটা বসাই দিলাম। সো সিমিলারলি আমি আবার নেক্সট স্টেপে যাব। হুম, সিমিলারলি আমি পরবর্তী স্টেপে যাব এখন আবার। সো নেক্সট স্টেপ, এবং এই পার্টিকুলার স্টেপে কিন্তু অলরেডি লাইক নিউ সাউথ ওয়েলসে গ্রিন কালার, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে, সরি নিউ সাউথ ওয়েলসে ব্লু কালার, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে রেড কালার, এবং নর্দার্ন টেরিটরিতে কিন্তু গ্রিন কালার দেওয়া হয়ে গেছে। ওকে, এখন লেটস সে আমি নেক্সট স্টেপ পিক করলাম সাউথ অস্ট্রেলিয়া। ওকে, সাউথ অস্ট্রেলিয়া। সো সাউথ অস্ট্রেলিয়ার অ্যাসোসিয়েটেড নট কোনটা? সাউথ অস্ট্রেলিয়ার অ্যাসোসিয়েটেড নট হচ্ছে দিস ওয়ান। ওকে, এখন সাউথ অস্ট্রেলিয়াতে তুমি যদি কোনো একটা কালার অ্যাসাইন করতে যাও, দেখো সাউথ অস্ট্রেলিয়াতে তোমাকে কি এমন একটা কালার অ্যাসাইন করতে হবে যেটা কনস্ট্রেন্ট ব্রেক করতেছে না। দ্য থিং ইজ যে সাউথ অস্ট্রেলিয়ার যে অ্যাডজাসেন্ট তিনটা নোডে কালার অ্যাসাইন করা হয়েছে, ওই তিনটা নোডে কিন্তু লাইক রেডও অ্যাসাইন করা হয়ে গেছে, গ্রিনও অ্যাসাইন করা হয়ে গেছে, ব্লু অ্যাসাইন করা হয়ে গেছে। সো তুমি যদি আলটিমেটলি এখানে রেড দাও, এটা কি এই লেফট সাইডে রেড কালারের সাথে কনফ্লিক্ট করবে। গ্রিন দাও যদি, এই গ্রিনের সাথে ব্লু দিলে ব্লু এর সাথে কনফ্লিক্ট করবে। সো আলটিমেটলি সাউদার্ন অস্ট্রেলিয়াতে কিন্তু দেওয়ার মতো কোনো কালার নাই। সো তুমি চাইলেও এই ভ্যারিয়েবলে কোনো কালার অ্যাসাইন করতে পারবা না। এখন ভ্যারিয়েবল এমটি রাখা তো আসলে কোনো অপশন না। তার মানে কি, এটা একটা invalid state space, not invalid state space, but বলা যায় যে invalid scenario according to the constraints. ওকে, সো তার মানে কি এখান থেকে তুমি আর ফার্দার ডেপথে প্রবেশ করতে পারবা না, বিকজ তুমি আর ফার্দার কোনো ভ্যারিয়েবলে কালার অ্যাসাইন করতে পারতেছো না। ইন সাচ কেস উই উইল জাস্ট backtrack and try other combination. So ultimately প্রবলেমটা হয়েছিল কোথা থেকে? প্রবলেমটা হয়েছিল এইভাবে তিনটা কালার কম্বিনেশনের কারণে। So ultimately you have to backtrack to this one. Okay, backtrack to this one and you have to try other combinations. So ultimately এখানে তো তুমি গ্রিন দিয়ে আসছিলা, so you will have to try different colors now. So এটাকে আমি আবার কপি করে নিয়ে আসবো। হুম, so according to the previous one already green ছিল, then you had red. সো ব্লু এর কারণে তুমি ধরা খাইছিল, তো সো ব্লু এর জায়গায় তুমি এখন হয়তো ডিফারেন্ট কিছু একটা ট্রাই করবা, গ্রিন। ওকে, তারপরে এইভাবে যদি তুমি আবার কালার অ্যাসাইন করো, তাহলে কি, তাহলে কিন্তু পরবর্তীতে আবার যদি তুমি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া পিক করতে চাও, হুম, তখন কিন্তু আবার তোমার অ্যাসাইন করার মতো কালার থাকবে। ইউ ক্যান অ্যাকচুয়ালি পিক ব্লু দিস টাইম। সো সো এই দুইটাতে গ্রিন আছে, এখানে হচ্ছে গিয়ে রেড, এবং এখন তুমি নতুন একটা কালার অ্যাসাইন করতে পারবা, which is blue. Okay, so now this is valid. So ultimately backtracking approachটা এইভাবেই কাজ করে। So if we zoom it out, এটা কিন্তু কাইন্ড অফ তোমার ডিএফএস এর মতোই কাজ করতেছে। তুমি ভ্যারিয়েবল গুলাতে একটা একটা করে ভ্যালু অ্যাসাইন করতেছো, এবং ওইটার বেসিসে তুমি তুমি হচ্ছে গিয়ে ডেপথে যাচ্ছ, এবং তুমি একটা ডেপথ থেকে, আমরা কি নর্মালি ডিএফএস থেকে ব্যাকট্র্যাক করি না, তুমি একটা ডেপথ থেকে ব্যাকট্র্যাক করতেছো যখন হচ্ছে গিয়ে লাইক, বাই দ্য ওয়ে এখানে আসলে স্টার্টিং নোটটা এমটি নোট হওয়া উচিত। আমি আসলে এখানে একটু ভুল করছি। সো this particular scenario slot should come from
অ্যানাদার প্যারেন্ট নোড। সো এখান থেকে আসা উচিত আসলে। সো কমপ্লিটলি এমটি একটা ম্যাপ থেকে স্টার্ট হওয়া উচিত, দেন ইউ কিপ অন অ্যাসাইনিং কালার্স ওয়ান বাই ওয়ান। ওকে, সো শুরুতে একটা এমটি এমটি ম্যাপ ছিল, তারপরে আমি একটা একটা করে ভ্যারিয়েবল পিক করছি এবং ভ্যালু অ্যাসাইন করছি। সো ফার্স্টে আমরা এখানে ভ্যালু অ্যাসাইন করছি রেড কালার, দেন আমরা অ্যাসোসিয়েটেড নডে গ্রিন কালার অ্যাসাইন করছি, দেন আমরা ব্লু কালার অ্যাসাইন করছি। তারপরে যখন এই সাউথ অস্ট্রেলিয়াতে কালার অ্যাসাইন করতে গেছি, তখন আমরা দেখছি যে এখানে আসলে কোনো অ্যাসাইন করার মতো কালার পাওয়া যাচ্ছে না ডোমেইন থেকে। সো তার মানে কি, এটা একটা ইনভ্যালিড সিনারিও। সো যখন আমি ডেপথ ফার্স্ট সার্চের সময় ইনভ্যালিড সিনারিও পাবো, তখন আমাকে ব্যাকট্র্যাক করতে হবে। সো আমি অ্যাজিউম করে নিচ্ছি এই ইনভ্যালিড সিনারিওটা হচ্ছে লাইক এখানে ব্লু কালার অ্যাসাইন করার জন্য, রাইট? সো আমি ব্যাক ট্র্যাক করে প্রিভিয়াস নডে গিয়ে, প্যারেন্ট নডে গিয়ে ব্লু এর জায়গায় অন্য একটা কালার অ্যাসাইন করলাম ওই নডে। তারপরে আমি আবার ফার্দার ডিপ ডাউন ইয়া করব, লাইক অ্যাক্সেস করতে থাকবো। যদি দেখা যায় এখানেও আমি ডেড ইন্ডে আটকে যাচ্ছি, তাহলে কি এখান থেকেও আলটিমেটলি ব্যাক ট্র্যাক করে আবার এই নডে আসবে, এই নড থেকে আবার ফার্দার ফার্দার ব্রাঞ্চ আউট করবে। সো কাইন্ড অফ ডিএফএস নিয়ে তো আমরা কাজ করছি, রাইট? ডিএফএস এও কিন্তু এরকমই হয়। আমরা লাইক ভ্যালু অ্যাসাইন করতে করতে নিচে নামতে থাকি, পরবর্তীতে যখন দেখা যায় অ্যাসাইন করার মতো কোনো ভ্যালু, মানে লাইক আমরা যখন একটা লিফ নোড হিট করি, তখন আমরা আবার ব্যাক ট্র্যাক করি। ইন দিস পার্টিকুলার কেস লিফ নোড গুলো হচ্ছে এক একটা স্টেট স্পেস, যেটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য কনস্ট্রেন্টস ইনভ্যালিড সিনারিও। সো এইভাবেই আর কি ব্যাক ট্র্যাকিং সার্চটা কাজ করে। ইটস জাস্ট লাইক ভ্যারিয়েন্ট অফ ডিএফএস। কারো কোনো কোশ্চেন আছে সো ফার? এনিওয়ান? ওকে, the thing is that we all know about the properties of DFS. DFS কি এক ধরনের uninformed search, এবং আমরা যখন সার্চ অ্যালগরিদম বলে স্টাডি করছিলাম, we talked we discussed যে আসলে লাইক তোমার কি বলবো, যে ডিএফএস বিএফএস এই সার্চ অ্যালগরিদম গুলা ইন জেনারেলি অনেক এক্সপেন্সিভ, রাইট? সো এখানে সিমিলারলি ব্যাকট্র্যাকিং সার্চও যেহেতু বেসিক্যালি ডিএফএস এরই একটা ভ্যারিয়েন্ট, সো উই ক্যান সে দ্যাট উই ক্যান আর্গু দ্যাট backtracking search is quite expensive. Okay, so কিছু কিছু ওয়ে আছে ব্যাকট্র্যাকিং সার্চকে ইয়া করার, লাইক লাইক এফিশিয়েন্ট করার। আমরা তো আর অ্যালগরিদমটাকে ডিরেক্টলি চেঞ্জ করে ফেলতে পারবো না। আমরা যেটা করতে পারি, আলটিমেটলি ব্যাকট্র্যাকিং সার্চের এক্সপেন্সটা কিভাবে ক্রিয়েট হচ্ছে, ভুল যেই ব্রাঞ্চগুলোতে কোনো সলিউশন নাই, ওই ব্রাঞ্চগুলো আগে ভিজিট করলে বেশি টাইম লাগবে, রাইট? তুমি যদি যে ব্রাঞ্চের সলিউশন নাই ওই ব্রাঞ্চগুলো বা সাব ব্রাঞ্চগুলো আগে ভিজিট করো, তোমাকে ব্যাকট্র্যাক বেশি বেশি করা লাগবে, এবং যত বেশি ব্যাকট্র্যাক করা লাগবে একটা রং ব্রাঞ্চ থেকে, তত বেশি কিন্তু তোমার এক্সপেন্সটা বাড়বে ব্যাকট্র্যাকিং সার্চের। তুমি যেটা করতে পারো, তুমি এই ব্যাকট্র্যাকিং এর অ্যামাউন্টটা রিডিউস করে ব্যাকট্র্যাকিং সার্চের এক্সপেন্সটা অনেক বেশি কমায় আনতে পারো। ওকে, সো এখন আমরা ডিসকাস করব এই এই ওয়েগুলার কথা, কিভাবে আমরা ব্যাকট্র্যাকিং সার্চকে মোর এফিশিয়েন্ট করতে পারি। ওকে, সো ব্যাকট্র্যাকিং সার্চকে এফিশিয়েন্ট করার জন্য আমরা কতগুলা প্রপার্টি পিক করব ব্যাকট্র্যাকিং সার্চ পারফর্ম করার সময়। হুম, এই প্রপার্টিগুলোকে ইন জেনারেলি আমরা বলি ভ্যারিয়েবল এন্ড ভ্যালু অর্ডারিং। আমি জাস্ট অর্ডারিং গুলোর নামগুলো লিখি। সো ভ্যারিয়েবল অর্ডারিং এর সময় আমরা চেক করব মোস্ট কনস্ট্রেইনড ভ্যারিয়েবল। এগুলোর ডেফিনেশন আমি একটু পরে ডিসকাস করতেছি। সো ফার্স্টে জাস্ট নামগুলো লিখে নেই। মোস্ট কনস্ট্রেইনড ভ্যারিয়েবল, মোস্ট কনস্ট্রেইনিং ভ্যারিয়েবল, অ্যান্ড লিস্ট কনস্ট্রেইনিং ভ্যালু। ওকে, সো এই তিনটা প্রপার্টি মেনটেন করে ব্যাকট্র্যাকিং সার্চকে মোর এফিশিয়েন্ট করা যায়। সো লেটস ডিসকাস অ্যাবাউট দিস প্রপার্টিজ। ফার্স্টে আমরা ডিসকাস করব মোস্ট কনস্ট্রেইনড ভ্যারিয়েবল নিয়ে।
সো মোস্ট কনস্ট্যান্ট ভ্যারিয়েবল অনুযায়ী বেসিক্যালি তুমি কোনো একটা ভ্যারিয়েবলে ভ্যালু অ্যাসাইন করার সময় মানে তুমি তো আলটিমেটলি এখান থেকে বিভিন্ন ভ্যারিয়েবল পিক করে করে ভ্যালু অ্যাসাইন করো, রাইট? সো শুরুতে আমি কি বলছিলাম যে তুমি র্যান্ডমলি জাস্ট ভ্যারিয়েবল পিক করে করে ভ্যালু অ্যাসাইন করবা। দ্য থিং ইজ যে ইউজুয়ালি ব্যাকট্র্যাকিং সার্চে এভাবে র্যান্ডমলি ভ্যারিয়েবল পিক করা হয় না, বরঞ্চ ভ্যারিয়েবল পিক করার সময় একটা ক্রাইটেরিয়া চেক করা হয় হুইচ ইজ দ্য কনস্ট্রেন্ট সিনারিও অফ দ্য ভ্যারিয়েবল, কোন ভ্যারিয়েবলটা সবচেয়ে বেশি কনস্ট্রেন্ট। এটার একটা এক্সাম্পল হিসেবে বলা যায় যে এই ভ্যারিয়েবলে ডোমেইন থেকে সবচেয়ে কম সংখ্যক ভ্যালু অ্যাসাইন করা যায়, ওই ভ্যারিয়েবলটা সবার আগে পিক করা হয়। সো লেটস লুক ইনটু অ্যান এক্সাম্পল। সো শুরুতে দেখো একটা কনস্ট্রেন্ট গ্রাফে সবগুলা নডই এমটি, সো সবগুলা নডেই কিন্তু টেকনিক্যালি রেড গ্রিন ব্লু থেকে তুমি যে কোনো কালারই অ্যাসাইন করতে পারবা। সো তুমি এই নডের আরজিবি থেকে যে কোনো কালার দিতে পারবা, অ্যান্ড দিস ইজ অ্যাপ্লিকেবল ফর ইচ অ্যান্ড এভরি নড বিকজ কোনো নডেই কিন্তু এখনো কালার অ্যাসাইন করা হয় নাই। সো সবগুলা থেকেই তুমি রেড গ্রিন ব্লু থেকে সবগুলোর জন্যই তুমি রেডিয়েন্ট ব্লু থেকে যে কোনো কালার অ্যাসাইন করতে পারো। হুম, আচ্ছা। এখন যদি আমি এই স্টার্টিং সিনারিওটা চেক করি, অ্যাকর্ডিং টু মোস্ট কনস্ট্রেন্ট ভ্যারিয়েবল, যেই পার্টিকুলার ভ্যারিয়েবল স্পেসিফিক ডোমেইনটা স্মলেস্ট ওই পার্টিকুলার ভ্যারিয়েবলে আগে কালার অ্যাসাইন করতে হবে। ওকে, সো এখন এখানে দেখো সবগুলারই কিন্তু ডোমেইনের সাইজ হচ্ছে গিয়ে 3। সো এখানে কিন্তু আসলে মোস্ট কনস্ট্রেন্ট এর পিক করার কিছু নাই, সবগুলাই কিন্তু ইকুয়ালি কনস্ট্রেন্ট, সবগুলারই ডোমেন সাইজ 3। সো ফর নাও আমরা জাস্ট একটা র্যান্ডম একটা ভ্যারিয়েবল পিক করবো। লেটস সে আমি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া পিক করলাম এবং ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া পিক করে ওইখানে ব্লু কালার দিয়ে দিলাম। ওকে, এখন এখানে ব্লু কালার দেওয়ার মানেটা কি? ব্লু কালার যদি দেই, ইট বেসিক্যালি মিন্স তার অ্যাডজাসেন্ট যে নোডগুলো আছে, অ্যাডজাসেন্ট নোড কোনগুলা? এই যে এইটা হচ্ছে কি একটা অ্যাডজাসেন্ট নোড, অ্যান্ড দিস ওয়ান ইজ অ্যানাদার অ্যাডজাসেন্ট নোড। এগুলো থেকে কিন্তু ব্লু এর অপশনটা চলে যাবে। সো এখানে তুমি রেড অথবা গ্রিন দিতে পারবা, এই নিচের এই সাইড বাই সাইড দুইটাতে, বিকজ দে আর অ্যাডজাসেন্ট টু ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, যেটাতে অলরেডি ব্লু কালার দেওয়া হয়ে গেছে। এবং বাকি সবগুলা কিন্তু স্টিল রেড গ্রিন ব্লু যে কোনো কালারই অ্যাসাইন করা পসিবল। ওকে, এখন দেখো এরপরে নেক্সট স্টেপে, সো এটা এটা হচ্ছে গিয়ে আমাদের ফার্স্ট স্টেপ। নেক্সট স্টেপে যদি আমি কালার অ্যাসাইন করতে যাই, লেট মি কপি দিস গ্রাফ ওয়ান্স अगेन। এবং এখানে অলরেডি ব্লু কালার আছে, সো এটা বসায় নিলাম ফার্স্টটা। সো এখন যদি তাকাই, আমরা হচ্ছে গিয়ে নেক্সট একটা ভ্যারিয়েবল পিক করতে হবে না কালার অ্যাসাইন করার জন্য। এবং এখানে যদি আমরা প্রত্যেকটা ভ্যারিয়েবল স্পেসিফিক ডোমেইনগুলোর দিকে তাকাই, আমরা দেখতেছি যে এই দুইটা ভ্যারিয়েবলে দুইটা করে কালার অ্যাসাইন করা যায়। সো এটাতেও দুইটা কালার অ্যাসাইন করা যায়, এটাতেও দুইটা কালার অ্যাসাইন করা যায়। বাকি সবগুলা ভ্যারিয়েবলে কিন্তু তিনটা করে কালার অ্যাসাইন করা পসিবল। আমি কি বলছিলাম যে অ্যাকর্ডিং টু মোস্ট কনস্ট্রেন্ট ভ্যারিয়েবল, যেই ভ্যারিয়েবলের ডোমেইন সাইজ ভ্যারিয়েবল স্পেসিফিক ডোমেইন সাইজটা স্মলেস্ট, ওই ভ্যারিয়েবলটা আগে পিক করতে হবে। সো অবভিয়াসলি মোস্ট কনস্ট্রেন্ট ভ্যারিয়েবলের ডেফিনেশন অনুযায়ী আমি এই দুইটা ভ্যারিয়েবলের মধ্যে যে কোনো একটা পিক করব। ওকে, বাকি কোনোগুলোই কিন্তু লাইক কনসিডারেশনে আসবে না। ওকে, সো আমি দুইটা ভ্যারিয়েবলের মধ্যে যে কোনো একটা পিক করে কালার বসা দিব। সো এই একটা কালারের জন্য আমি লাইক রেড পিক করতে পারি। লাইক বাকি লাইক আই মিন এই দুইটার মধ্যে তো টাই, রাইট? দুইটাতে দুইটা করে কালার অ্যাসাইন করা পসিবল। সো তুমি যে কোনো একটা র্যান্ডমলি পিক করতে পারো, এন্ড সো অন। সো এটা হচ্ছে গিয়ে মোস্ট কনস্ট্রেন্ট ভ্যারিয়েবলের কি বলবো সিনারিও। ওকে, সো এটা হচ্ছে গিয়ে ফার্স্ট ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়া নিয়ে আমরা ডিসকাস করছি, হুইচ ওয়াজ মোস্ট কনস্ট্রেনিং ভ্যারিয়েবল। গিভ মি আ মোমেন্ট। ওকে, ব্যাক। সো কইছিলাম আমরা, সো সেকেন্ড যে ক্রাইটেরিয়াটার কথা ডিসকাস করছিলাম ওটা হচ্ছে মোস্ট কনস্ট্রেনিং ভ্যারিয়েবল। ওকে, মোস্ট কনস্ট্রেনিং ভ্যারিয়েবলের ডেফিনেশন অনুযায়ী ফার্স্টে ওই ভ্যারিয়েবলটাতে কালার দিতে হবে যে ভ্যারিয়েবলটা সবচেয়ে বেশি সংখ্যক আদার ভ্যারিয়েবলের ডোমেইন রেস্ট্রিক্ট করে। ওকে, সো লেটস ব্রিং আউট আওয়ার কনস্ট্রেন্ট গ্রাফ ওয়ান্স মোর।
সো এখানে দেখো, আমরা যদি ভ্যারিয়েবল গুলোর দিকে তাকাই, অনেকগুলো ভ্যারিয়েবলই আছে, রাইট? উই হ্যাভ লেটস 3 4 5 6 7 ডিফারেন্ট অপশনস। এখন আমি যদি এই ভ্যারিয়েবলটাতে কালার দেই, এটা এটা কয়টা কয়টা ভ্যারিয়েবলের ডোমেইন রেস্ট্রিক্ট করবে? এই ভ্যারিয়েবলের সাথে অ্যাডজাসেন্ট হচ্ছে গিয়ে দুইটা ভ্যারিয়েবল। সো আলটিমেটলি লেটস সে আমি যদি আম, এইটাতে রেড কালার অ্যাসাইন করি, জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি, এটাতে রেড কালার অ্যাসাইন করলে সে হচ্ছে এই ভ্যারিয়েবলটার এবং এই ভ্যারিয়েবলটা, এই দুইটা ভ্যারিয়েবলের ডোমেইন রেস্ট্রিক্ট করবে, বিকজ এটা হচ্ছে গিয়ে দুইটা ভ্যারিয়েবলের সাথে কানেক্টেড, রাইট? সো দ্যাটস জাস্ট অ্যান এক্সাম্পল। সো এইটা দুইটা ভ্যারিয়েবলের ডোমেইন রেস্ট্রিক্ট করবে। সিমিলারলি আমরা যদি লেটস সে এইখানে রেড কালার দেই, অথবা রেড গ্রিন ব্লু তিনটার মধ্যে যে কোনো একটা, এটার মধ্যে রেড কালার দিলে এইটা আবার রেস্ট্রিক্ট করবে তোমার একটা, দুইটা, তিনটা ভ্যারিয়েবলের ডোমেইন। সো এই তিনটাতে কিন্তু তুমি আর রেড কালার দিতে পারবে না। সো এটা হচ্ছে গিয়ে তিনটা তিনটা ভ্যারিয়েবলের সাথে কানেক্টেড। সো এটা তিনটা ভ্যারিয়েবলকে রেস্ট্রিক্ট করবে। সিমিলারলি এই নোটটাও তিনটা ভ্যারিয়েবলের সাথে কানেক্টেড, তিনটাকে রেস্ট্রিক্ট করবে। এটাও তিনটাকে, এটা দুইটাকে, এটা একটাকেও রেস্ট্রিক্ট করবে না। সো বেসিক্যালি জিরো। এটা আসলে কারোর সাথেই তো কানেক্টেড না, কারোর সাথেই অ্যাডজাসেন্ট না। সো এটা কমপ্লিটলি আলাদা। এইটা দেখো, এই পার্টিকুলার নোটটা পাঁচটা নোডের সাথে অ্যাডজাসেন্ট, পাঁচটা নোডের সাথে কানেক্টেড। সো সে পাঁচটাকে রেস্ট্রিক্ট করবে। তুমি যদি লেটস সে এইটাতে যদি রেড কালার দাও, তাহলে বেসিক্যালি তোমার এটার সাথে কানেক্টেড যে অল, মাই ব্যাড, এটার সাথে কানেক্টেড যে অল 5 সবগুলা থেকে কিন্তু রেড এর অপশনটা চলে যাবে। সো অ্যাকর্ডিং টু মোস্ট কনস্ট্রেনিং ভ্যারিয়েবল, আমি কি বলছিলাম, এমন ভ্যারিয়েবলে আগে কালার অ্যাসাইন করতে হবে যেটা সবচেয়ে বেশি সংখ্যক ভ্যারিয়েবলকে রেস্ট্রিক্ট করে ইন টার্মস অফ ইন্ডিভিজুয়াল ডোমেইন। সো আলটিমেটলি অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ মোস্ট কনস্ট্রেনিং ভ্যারিয়েবল, এটাতে আগে কালার দিতে হবে। সো ফার্স্ট প্রায়োরিটি ইজ দিস ওয়ান। ওকে, সো এরকম অনেকটা জিনিসটা। তারপরে এটাতে কালার অ্যাসাইন করার পরে, তারপরে যদি আমরা দেখি, এরপরে যদি তাকাই, আম, বাকি রইল কি এই তিনটা, এটা। সো এটাতে কালার অ্যাসাইন করার পরে, এটা নেক্সট স্টেপে আমরা যদি পরবর্তী ভ্যারিয়েবলে কালার অ্যাসাইন করতে যাই, এটা রেস্ট্রিক্ট করবে একটাতে, বিকজ এটা এখন দুইটার সাথে কানেক্টেড, বাট দুইটার মধ্যে একটাতে তো অলরেডি কালার দেওয়া হয়ে গেছে। সো আদার ওয়ানকে রেস্ট্রিক্ট করবে। এটা রেস্ট্রিক্ট করবে দুইটাকে, এটা দুইটাকে, দুইটাকে, এবং এটা একটাতে। সো নেক্সট স্টেপে আমি কালার দিব এই তিনটার মধ্যে যে কোনো একটা। ওকে, অ্যান্ড সো সো এরকম হবে জিনিসটা। সো এটা হচ্ছে মোস্ট কনস্ট্রেনিং ভ্যারিয়েবলের সলিউশন। তারপরে নেক্সট যেটা আমি ডিসকাস করছিলাম সেটা হচ্ছে লিস্ট কনস্ট্রেনিং ভ্যালু। ওকে, সো আগের দুইটা ছিল ভ্যারিয়েবল বেসড ক্রাইটেরিয়া, এটা হচ্ছে আই গেস নাম দেখে বুঝতেছো ভ্যালু বেসড ক্রাইটেরিয়া। আমরা যে ভ্যালুগুলো অ্যাসাইন করি রেড গ্রিন ব্লু, ওইটার উপর বেস করে রেড গ্রিন ব্লু তুমি কোনটা আগে অ্যাসাইন করবা, এন্ড সো অন। সো লিস্ট কনস্ট্রেনিং ভ্যালুর একটা এক্সাম্পল আমরা ডিসকাস করি। লেটস সে এখানে রেড কালার দেওয়া আছে, আর লেটস সে এখানে এখানে হচ্ছে গিয়ে ব্লু কালার দেওয়া আছে। তারপরে তুমি মনে করো একটা ভ্যারিয়েবল পিক করছো। সো এই এক্সাম্পলটা আমি ইন আইসোলেশন ডিসকাস করতেছি। আমরা এগেন ধরে নিতেছি যে ভ্যারিয়েবল গুলা র্যান্ডমলি পিক করা হয়। ওকে, সো এখন মনে করো লেটস সে এখানে এখানে হচ্ছে কি একটা ভ্যারিয়েবল আছে, এখানে তুমি কালার অ্যাসাইন করতে পারো। এখন কি তুমি রেড গ্রিন ব্লু যে কোনো কালারই অ্যাসাইন করতে পারো চাইলে এখানে, অথবা অথবা লেটস সে এই ভ্যারিয়েবলটা পিক না করে এইটা আমরা ধরি। সো এখানে কারেন্ট কারেন্ট ইন্ডিভিজুয়াল ডোমেইন কি, তুমি এখান থেকে এখানে রেড অ্যাসাইন করতে পারো অথবা গ্রিন অ্যাসাইন করতে পারো। ওকে, রেড অথবা গ্রিন অ্যাসাইন করতে পারো। এখানে অ্যাসাইন করতে পারো জাস্ট গ্রিন, এখানে অ্যাসাইন করতে পারো আরজিবি সবগুলাই, এখানেও সিমিলারলি আরজিবি সবগুলাই। সো আর এখানে এইখানে তোমার হচ্ছে গিয়ে জাস্ট গ্রিন অ্যাসাইন করা পসিবল। এখন মনে করো এই ভ্যারিয়েবলটায় তুমি কালার অ্যাসাইন করবা, তুমি রেড গ্রিন থেকে যে কোনো একটা পিক করতে পারো। সমস্যা হচ্ছে যেটা, তুমি যদি এখানে গ্রিন পিক করো, ইফ ইউ পিক গ্রিন ইন দিস কেস, তাহলে তাহলে ব্যাপারটা কি হবে আলটিমেটলি, লাইক এখান থেকে গ্রিনার অপশনটা চলে যাবে এবং এখান থেকেও গ্রিনার অপশনটা চলে যাবে। সো তখন দেখো, তখন কিন্তু আলটিমেটলি এই যে ভ্যারিয়েবলটা, লাইক সাউথ অস্ট্রেলিয়ার অ্যাসোসিয়েটেড যে ভ্যারিয়েবলটা ছিল, ওই ভ্যারিয়েবলটা কিন্তু টোটালি এমটি হয়ে যাচ্ছে, রাইট? মেইন হোয়াইল গ্রিনের জায়গায় যদি আমি রেড পিক করতাম, ওকে, ইনস্টেড আমি যদি এখানে গ্রিনের জায়গায় রেড পিক করি,
তাহলে কিন্তু যেটা হচ্ছে এখান থেকে রেড চলে যাচ্ছে এবং এটা কিন্তু সাউথ অস্ট্রেলিয়াকে একদমই রেস্ট্রিক্ট করতেছে না। সাউথ অস্ট্রেলিয়াতে স্টিল অ্যাসাইন করার মতো একটা কালার আছে। সো আলটিমেটলি রেড আর গ্রিন এই দুইটার মধ্যে যদি আমার অপশন থাকে এই পার্টিকুলার সিনারিওতে, আই উইল অলওয়েজ পিক রেড। কেন আমি এখানে রেড পিক করতেছি? বিকজ রেডটা হচ্ছে সবচেয়ে কম সংখ্যক আদার ভ্যারিয়েবলকে রেস্ট্রিক্ট করতেছে। তুমি যদি গ্রিন পিক করো, গ্রিন পিক করলে কি সে দুইটা ভ্যারিয়েবলকে রেস্ট্রিক্ট করতো। সে সাউথ অস্ট্রেলিয়ার ভ্যারিয়েবলকে রেস্ট্রিক্ট করতো এবং এইটাকে রেস্ট্রিক্ট করতো। মেইন হোয়াইল তুমি যেহেতু রেড পিক করছো, রেড হচ্ছে অনলি এইটাকে একটাকে রেস্ট্রিক্ট করতেছে। সো আলটিমেটলি তোমার রেড রেস্ট্রিক্ট করে একটাকে, গ্রিন রেস্ট্রিক্ট করে দুইটাকে। ওকে, সো যেহেতু রেড কম সংখ্যক লিস্ট অ্যামাউন্ট অফ ভ্যারিয়েবলকে রেস্ট্রিক্ট করতেছে, সেহেতু আমি রেডকে এখানে পিক করব। সো এটাই হচ্ছে গিয়ে লিস্ট কনস্ট্রেনিং ভ্যালুর বেসিক আইডিয়া। তোমার যদি কোনো একটা পার্টিকুলার ভ্যারিয়েবলে মাল্টিপল ভ্যালু থেকে, ডোমেইন থেকে মাল্টিপল ভ্যালু অ্যাসাইন করার অপশন থাকে, ইউ পিক দ্য ভ্যালু দ্যাট পুটস দ্য লোয়েস্ট অ্যামাউন্ট অফ কনস্ট্রেন্ট। ওকে, সো লিস্ট কনস্ট্রেনিং ভ্যালু কামস ফার্স্ট। ইউজুয়ালি ব্যাকট্র্যাকিং সার্চ করার সময় আমরা এই তিনটা প্রপার্টি একই প্রপার্টির কম্বিনেশন ইউজ করি। আমরা যেটা করি ফার্স্টে আমরা চেক করি মোস্ট কনস্ট্রেইনড ভ্যারিয়েবল। দিস গেটস আওয়ার ফার্স্ট প্রায়োরিটি। হুম, যদি দেখি যে মাল্টিপল মোস্ট কনস্ট্রেন্টের মধ্যে টাই আছে, যেটা আমরা মানে দেখছিলাম যে মোস্ট কনস্ট্রেন্ট সিলেক্ট করতে গেলে আমাদের যে ইনিশিয়াল যে সিনারিও বা স্টার্টিং স্টেপে কিন্তু সবগুলাতেই রেড কিন্তু সব কালারই দেওয়া যায়। সো ইটস এ টাই বিটুইন অল অফ দেম। সো এরকম যদি মাল্টিপল ভ্যারিয়েবলের মধ্যে টাই থাকে, সেই টাই ব্রেক করার জন্য আমরা ইউজুয়ালি অ্যাপ্লাই করি মোস্ট কনস্ট্রেনিং ভ্যারিয়েবল অ্যাপ্রোচ। হুম, এবং এই দুই ভাবে ভ্যারিয়েবল পিক করার পরে আলটিমেটলি একটা ভ্যারিয়েবল পিক করার পরে আমরা যখন ভ্যারিয়েবলে কালার অ্যাসাইন করি, উই পিক দ্য লিস্ট কনস্ট্রেনিং কালার। সো লিস্ট কনস্ট্রেনিং ভ্যালু। ওকে, সো এই তিনটা কম্বিনেশন ইউজ করা হয়। মোস্ট কনস্ট্রেনিং ভ্যারিয়েবল ইজ বেসিক্যালি আ টাই ব্রেকার অফ মোস্ট কনস্ট্রেন্ট ভ্যারিয়েবল। সো লেটস সি দিস ইন অ্যাকশন। ধরো আমরা যদি আবার লাইক কনস্ট্রেন্ট গ্রাফটা এখানে পিক করে নিয়ে আসি। সো শুরুর দিকে আমরা আমরা কি বলছিলাম, সবার ফার্স্টে চেক করব মোস্ট কনস্ট্রেন্ট ভ্যারিয়েবল। সো আমরা যদি ইনিশিয়াল স্টেপের দিকে তাকাই, সবগুলাতেই কিন্তু রেড গ্রিন ব্লু সব কালারে অ্যাসাইন করা যায়। সো প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল ডোমেইনেই RGB থাকবে। So in terms of most constraint variable, it's a tie between all the nodes. Okay, আমি কি বলছিলাম, যখন এরকম মোস্ট কনস্ট্রেন্ট ভ্যারিয়েবলে তুমি টাই পাবা মাল্টিপল নোডের মধ্যে, টাই ব্রেক করার জন্য মোস্ট কনস্ট্রেনিং ভ্যারিয়েবল পিক করবা। সো আমরা যদি এখন মোস্ট কনস্ট্রেনিং এর দিকে তাকাই, এটা রেস্ট্রিক্ট করে দুইটাকে। আমি আগেও যে এক্সাম্পল ডিসকাস করছি, এটা রেস্ট্রিক্ট করে তিনটাকে। অ্যান্ড ইনফ্যাক্ট তুমি যদি আলটিমেটলি তাকাও, তুমি দেখবা যে সবচেয়ে বেশি রেস্ট্রিক্ট করে হচ্ছে এই ভ্যারিয়েবলটা, যেটা পাঁচটাকে রেস্ট্রিক্ট করে। সো তুমি এইটাতে আগে কালার অ্যাসাইন করবা। সো আমি এটার ডোমেইনটা মুছে নিয়ে এখানে লেটস সে রেড কালার অ্যাসাইন করে দিলাম। রেড কালার অ্যাসাইন করলাম, তখন আলটিমেটলি কি হবে, অন্যান্য সমস্ত ভ্যারিয়েবল থেকে রেড এর অপশনটা চলে যাবে। তাসমানিয়া ওন্ট বি এফেক্টেড বিকজ তাসমানিয়া অ্যাডজাসেন্ট না, এটা পুরোপুরি আলাদা। মানে বেসিক্যালি এই যে এই নোটটার কথা বলতেছি। ওকে, তারপরে আবার নেক্সট স্টেপে যাবে। ও হ্যাঁ, অ্যাগেইন কালার পিক করার সময় লিস্ট কনস্ট্রেনিং ভ্যালু, লিস্ট কনস্ট্রেনিং কালারটা পিক করবা। এটা আই গেস এই ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না, বিকজ যে কালারই অ্যাসাইন করা হোক না কেন সবগুলাই সমান কনস্ট্রেনিং। সো ইউ ক্যান জাস্ট পিক ওয়ান র্যান্ডমলি, রেড গ্রিন অথবা ব্লু। তারপরে নেক্সট স্টেপে যদি যাও, এখানে যদি আমরা আবার তাকাই, আম, এখানে অ্যাগেইন ইটস এ টাই বিটুইন অল দিস নোটস ইন টার্মস অফ মোস্ট কনস্ট্রেনিং। সো এই আইসোলেটেড নোটটা ফার্স্টেই বাদ, বাকি পাঁচটার মধ্যে টাই। এই টাই ব্রেক করার জন্য আমরা সো মোস্ট কনস্ট্রেন্টের বেসিসে টাই আই মিন। সো এই টাইটা ব্রেক করার জন্য আমরা আবার মোস্ট কনস্ট্রেনিং পিক করব, এবং ইন টার্মস অফ মোস্ট কনস্ট্রেনিং এই তিনটা হচ্ছে গিয়ে মোস্ট কনস্ট্রেনিং, তিনটাই হচ্ছে গিয়ে বেসিক্যালি সরি দুইটা তার দুই পাশের দুইটাকে রেস্ট্রিক্ট করে। সো ইটস এ টাই বিটুইন দিস থ্রি। এখন তিনটার মধ্যে তো টাই হয়ে গেছে, সো কোনো একটা এই তিনটার মধ্যে কোনো একটা র্যান্ডমলি আমি পিক করতে পারি। সো লেটস সে এখানে আমি র্যান্ডমলি পিক করে ব্লু কালার অ্যাসাইন করে দিলাম। সো এখানে ব্লু কালার অ্যাসাইন করলে কি হবে, বেসিক্যালি তার যে অ্যাডজাসেন্ট দুইটা নোড ওইখান থেকে ব্লু অ্যাডপশনটা চলে যাবে। তারপরে ইন টার্মস অফ মোস্ট কনস্ট্রেন্ট
এই নটটা মোস্ট কনস্ট্রেন্ট, অনলি একটা ভ্যারিয়েবল আছে ডোমেইনে, এইটা মোস্ট কনস্ট্রেন্ট। সো একটা 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 ভ্যারিয়েবল আছে ডোমেইনে। সো দুইটা ইটস এ টাই বিটুইন দিস টু। ওকে, এই দুইটার মধ্যে টাই ইন টার্মস অফ মোস্ট কনস্ট্রেন্ট। সো টাই ব্রেক করার জন্য আমি আবার মোস্ট কনস্ট্রেনিং অ্যাপ্লাই করব। সো ইন টার্মস অফ মোস্ট কনস্ট্রেনিং, এইটা একটাকেও রেস্ট্রিক্ট করে না টেকনিক্যালি, বিকজ এটার সাথে যে অ্যাডজেসেন্ট দুইটা ছিল দুইটাতে কিন্তু কালার অ্যাসাইন করা হয়ে গেছে। মিনওয়াইল এটা একটাকে রেস্ট্রিক্ট করে, হুইচ ইজ দিস ওয়ান। ওকে, সো ইন টার্মস অফ মোস্ট কনস্ট্রেনিং দিস ওয়ান উইন্স। এটাতে আমি একটাই কালার অ্যাসাইন করতে পারি, হুইচ ইজ গ্রিন। ওই কালারটা অ্যাসাইন করে দিব। সো অ্যাসাইন করা হয়ে গেল, এবং অ্যাসাইন করা হলে যেটা হবে, তার যে অ্যাডজেসেন্ট ওইখান থেকে গ্রিনার অপশনটা চলে যাবে। তারপরে আবার দেখো, ইটস এ টাই বিটুইন দিস নোড অ্যান্ড দিস নোড ইন টার্মস অফ মোস্ট কনস্ট্রেন্ট। দুইটাতেই কিন্তু ডোমেইন থেকে একটা করে ভ্যালু অ্যাভেলেবল আছে। সো আমি এখন তার মানে কি, টাই ব্রেক করার জন্য মোস্ট কনস্ট্রেনিং চেক করবো অ্যাজ ইউজুয়াল। অ্যান্ড ইন টার্মস অফ মোস্ট কনস্ট্রেনিং, এটা জিরোটাকে রিডিউস করে, এটা রিডিউস করে একটাকে, হুইচ ইজ দিস ওয়ান। সো অবভিয়াসলি উইনার ইজ দিস পার্টিকুলার নোড, এবং এটাতে একটাই কালার আছে ব্লু। ওইটা আমি অ্যাসাইন করে দিব, এবং ওইটা অ্যাসাইন করলে তার যে অ্যাডজেসেন্ট নোডটা এখান থেকে ব্লু এর অপশনটা চলে যাবে। নাও it's a tie between again this one, sorry, it's a tie between this one and this one. So in terms of most constrained or try, most constraining or try, so আমি জাস্ট কোন একটা অর্ডারে দুইটার মধ্যে গ্রিন অ্যাসাইন করে দিলেই we are done. And finally একটা isolated নোড আছে, এখানে আমি কালার বসায় দিব, এখানে রেড গ্রিন ব্লু যে কোনো একটা বসাইলেই চলবে। ওকে, সো লেটস আমি রেড বসায় দিলাম, এবং দিস ইজ এ গোল, আমার কালার অ্যাসাইনমেন্ট ডান। সো আলটিমেটলি দেখো, মোস্ট কনস্ট্রেন্ট ভ্যারিয়েবল, লিস্ট কনস্ট্রেনিং ভ্যালু আসলে এখানে আই গেস কোনো জায়গায় পিক করা লাগে নাই, বাট যদি সলিউশন মানে অ্যাপ্লিকেবল হয়তো পিক করা লাগতো। বাট যখন আমি মোস্ট কনস্ট্রেনিং ভ্যারিয়েবল এই অ্যাপ্রোচটা ফলো করতেছি, আমি কিন্তু একবারও ডেড এন্ড হিট করি নাই, বা কোনো একটা ভ্যারিয়েবলে কালার অ্যাসাইন করার পরে দেখি নাই যে অন্য আরেকটা ভ্যারিয়েবলে একদমই কালার অ্যাসাইন করার মতো মানে অবস্থান নাই, বা একটা ভ্যারিয়েবলে কালার অ্যাসাইন করার পরে ওইটাকে রিমুভ করা বা ডিফারেন্ট কালার ট্রাই করা লাগে নাই। সো দেয়ার ওয়াজ নো ব্যাক ট্র্যাকিং এট অল। এবং আমরা যদি ব্যাক ট্র্যাকিং সার্চের আলোকে দেখি এটা, ওইটা লাইক লিটারালি একটা সোজা সোজা ব্রাঞ্চ ধরে নেমে নিয়ে আমরা সলিউশনে পৌঁছায় যাব, কোনো ব্যাক ট্র্যাকিং দরকার হবে না। সো আলটিমেটলি আমরা কি দেখতেছি, যে এই তিনটা অ্যাপ্রোচ যদি একই কম্বিনেশনে মানে একই মানে কম্বিনেশন করে ইউজ করা হয়, ইট রিডিউসেস দ্য অ্যামাউন্ট অফ ব্যাক ট্র্যাকিং। And as a result reduces the complexity of the search, or search perform করতে টাইম কম লাগে। সো কারো কোনো কোশ্চেন আছে so far? স্যার এক্সামে কি এরকম সিমুলেশন দেখাতে হবে আমাদের স্যার, লাইক নাকি অন্য কোনো টাইপের দেখানো কোশ্চেন? লাগতে পারে, ছোট ছোট গ্রাফের উপর বেস করে তোমাকে বলতে পারে মোস্ট কনস্ট্রেনিং বেসিসে ফিল আপ করো। ওকে স্যার। এখন এখানে তো আমি কালার দিয়ে দেখাচ্ছি, কালারের জায়গায় তোমাকে ভ্যালু দিয়ে দিতে পারে 1 2 3 4 1 2 3, বেসিক্যালি ইজ দ্য সেম থিং, রাইট? ভ্যারিয়েবল এন্ড ভ্যালু থাকলে তো হচ্ছে। হ্যাঁ স্যার। স্যার লিস্ট কনস্ট্রেনিং ভ্যালু ওইটা আরেকবার একটু বলবেন? লিস্ট কনস্ট্রেনিং ভ্যালু হচ্ছে, দেখো আমরা একটু এক্সাম্পলটায় ব্যাক করি, ওই জানি ডিসকাস করতেছিলাম মোস্ট কনস্ট্রেনিং, ও হ্যাঁ এখানে, রাইট? ওকে, সো মনে করো একটা সিনারিও যেখানে হচ্ছে গিয়ে আমরা আর কি জাস্ট আইসোলেশন এই সিনারিওটা ডিসকাস করতেছি, যে দুইটা ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলে রেড কালার দেওয়া আছে, এই ভ্যারিয়েবলে গ্রিন কালার দিয়ে দেওয়া আছে, এবং এখানে এই নোটটার যদি কথা আমরা চিন্তা করি, এটা কি ব্লু কালার দেওয়া আছে এটাতে। সো এই নোটটা কি ব্লু কালারের সাথে অ্যাসোসিয়েটেড। সো এখানে তো তুমি ব্লু কালার দিতে পারবা না ডোমেইন থেকে, এখানে তুমি আইদার রেড দিতে পারবা অথবা গ্রিন দিতে পারবা। সো রেড আর গ্রিন এই দুইটার মধ্যে যে কোনো একটা এখানে অ্যাসাইন করা যাবে। হুইচ ওয়ান শুড ইউ পিক? শুড ইউ পিক রেড অর শুড ইউ পিক গ্রিন, রাইট? এই দুইটার মধ্যে তোমাকে ডিসিশন নেওয়া লাগবে। এখন যদি আমি দেখি, এখানে যদি আমি রেড পিক করি, ওকে, রেড পিক করলে মাই ব্যাড, লেটস সে আমরা যদি গ্রিন পিক করি আগে, গ্রিন পিক করলে সে কয়টাকে রেস্ট্রিক্ট করবে? গ্রিন পিক করলে সে রেস্ট্রিক্ট করবে লাইক এইটাকে, রাইট? বিকজ এখানে কিন্তু গ্রিন দেওয়া যেত, আবার এইটাকে রেস্ট্রিক্ট করবে, এখানেও তোমার গ্রিন দেওয়া যেত। সো এখান থেকে গ্রিনের অপশনটা চলে যাবে,
এখান থেকে গ্রিনের অপশনটা চলে যাবে। তার মানে কি, গ্রিন কালার যদি দেওয়া হয় সে দুইটা ভ্যারিয়েবলকে রেস্ট্রিক্ট করতেছে, এবং আলটিমেটলি সমস্যা হচ্ছে তুমি যদি গ্রিন কালার অ্যাসাইন করো তাহলে কিন্তু এই ভ্যারিয়েবলটা পুরোপুরি এমটি হয়ে যাচ্ছে। ওকে, ইউ আর হিটিং দ্য ডেড এন্ড। মেইন হোয়াইল গ্রিনের জায়গায় তুমি যদি রেড অ্যাসাইন করো, সো আমরা আগের অ্যাসাইন করা গ্রিন কালারটা মুছে দেই, ইনস্টেড আমরা অ্যাসাইন করি লেটস সে রেড। ওকে, রেড অ্যাসাইন করলে কি হবে, আগে বাই দ্য ওয়ে জাস্ট জাস্ট ট্রু ইয়া করি। সো এখানে এখানে অ্যাভেলেবল ছিল হচ্ছে গিয়ে গ্রিন, এখানে অ্যাভেলেবল ছিল হচ্ছে গিয়ে গ্রিন। এবং এখন যদি তুমি রেড কালার অ্যাসাইন করো, রেড কালার অ্যাসাইন করলে দেখো রেড কালারটা কিন্তু আলটিমেটলি এটাকে এফেক্ট করতেছে না, বিকজ এখানে কিন্তু ডোমেইনে এমনিও আগে রেড কালারটা ছিল না। ওকে, মেইন হোয়াইল সে এফেক্ট করতেছে অনলি একটাকে, হুইচ ইজ দিস ওয়ান। ওকে, সো এখান থেকে রেডের অপশন, এখান থেকে আচ্ছা এখানে আরো ছিল, এখান থেকে রেডের অপশনটা আগে ছিল, ওই রেডের অপশনটা চলে যাবে। ওকে, সো আলটিমেটলি তুমি যদি রেড কালার অ্যাসাইন করো, রেড কালার এফেক্ট করতেছে একটা ভ্যারিয়েবল। ওকে, তুমি যদি রেড অ্যাসাইন করো সে এফেক্ট করতেছে অনলি এইটাকে, মিনহোয়াইল তুমি যদি গ্রিন অ্যাসাইন করতে চাও, গ্রিন কিন্তু এফেক্ট করতেছে এই দুইটাকে। ওকে, সো রেড পিক করবা নাকি গ্রিন পিক করবা, পিক করার সময় তুমি এমন কালারটা পিক করবা যেটা সবচেয়ে কম সংখ্যক ভ্যারিয়েবলের ডোমেইন রেস্ট্রিক্ট করা। সো এখানে রেড কি গ্রিনের তুলনায় কম ভ্যারিয়েবলের ডোমেইন রেস্ট্রিক্ট করতেছে না, সো ইউ হ্যাভ টু পিক রেড। সো এটা হচ্ছে গিয়ে লিস্ট কনস্ট্রেনিং ভ্যালুর মেইন আইডিয়াটা। সো একটু ক্লিয়ার হয়েছে? জি স্যার, বুঝছি। মানে বেসিক আইডিয়া এটাই, রেড পিক করলে অনলি একটাকে রেস্ট্রিক্ট করে, হুইচ ইজ দিস ওয়ান। গ্রিন পিক করলে সে রেস্ট্রিক্ট করে দুইটাকে, এইটা আর এইটা। সো তোমাকে এখানে রেড পিক করতে হবে, যেহেতু রেড কম কম রেস্ট্রিক্ট করতেছে কম্পেয়ার টু গ্রিন। এনিথিং এলস? Okay, apart from these criteria, like there are other criteria which is consistency checking, যেটার বেসিসে তোমার ব্যাকট্র্যাকিং সার্চকে আরো এফিশিয়েন্ট করা যায়। কনসিস্টেন্সি চেকিংটা ছোট্ট একটা পার্ট, এটা আমরা মেইনলি নেক্সট ক্লাসে ডিসকাস করব। তারপরে আমরা হয়তো পরবর্তী লেকচার ডিসিশন ট্রি ওইটা একটু টাচ করতে পারি, ডিপেন্ডিং অন হাউ মাচ টাইম উই গেট আফটার। ওকে, সো কারো কোনো কোশ্চেন না থাকলে আই গেস রোল কলটা করে ফেলি।